গতদিন আমরা পেনাল কোডের ৩০৪ ধারা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা তারপরে ৩০৪ ধারার পর থেকে দেখব। সেকশন 304A এবং বি। 304A বা ৩০৪ এর ক যেটাকে বলা হয় সেটা হচ্ছে কজিং ডেথ বাই নেগলিজেন্স। নেগলিজেন্স মানে হচ্ছে অবহেলার ফলে মৃত্যু যদি ঘটে কারো। whoever causes the death of any person by doing any rash or negligent act not amounting to culpable homicide shall be punished with imprisonment of either description for a term which may extend to 5 years or fine or both. So গত দিনের ক্লাসে আমরা কালপেবল হোমিসাইড এবং মার্ডার এই দুইটা পোর্শন কভার করেছিলাম এবং তার মধ্যে সেকশন 300 এ কোন কোন সার্কামস্টেন্সেস গুলোতে কালপেবল হোমিসাইড হয় এবং কোন কোন সার্কামস্টেন্সেস গুলোতে কালপেবল হোমিসাইড হয় না, মার্ডার হয়, সেটা আমরা দেখেছিলাম। সো কজিং ডেথ বাই নেগলিজেন্স মানে অবহেলার ফলে মৃত্যু, যেটা কোনো ব্যক্তি যদি মানে কি বলবো, রাশ বলতে বোঝাচ্ছে বেপরোয়া ভাবে অথবা নেগলিজেন্ট বা কি অবহেলিত বা অবহেলাজনক ভাবে কোনো কাজ করে এবং সেই কাজের ফলে সাপোজ কারো মৃত্যু ঘটে, এবং সেই মৃত্যুটা এমন টাইপের মৃত্যু যেটা কালপেবল হোমিসাইড না, দ্যাটস অ্যাক্ট নট অ্যামাউন্টিং টু কালপেবল হোমিসাইড, সেটা হচ্ছে মার্ডার। সেই সার্কামস্টেন্সেসে তার পানিশমেন্টটা হবে অ্যাকর্ডিং টু সেকশন 304A অনুযায়ী 5 years। বাট এখানে যেহেতু কালপেবল হোমিসাইড না, কিন্তু সে হয়তো অবহেলা বা নেগলিজেন্টের কারণে হচ্ছে, সেই সার্কামস্টেন্সেসে বলা হচ্ছে কজিং ডেথ বাই নেগলিজেন্স। আরেকটা হচ্ছে 304 এর বি, যেটা সেটা হচ্ছে রাশ ড্রাইভিং মানে পাবলিক ওয়ে। এটাই হচ্ছে আপনার ওই যে রাস্তাতে গাড়ি চাপা পড়ে যে ব্যাপারগুলো আসে সেটা 304 এর বিতে আসে, মানে কজিং ডেথ বাই রাশ ড্রাইভিং আর ড্রাইভিং ইন এ পাবলিক ওয়ে বা মহাসড়কে যে কি বলবো দুর্ঘটনার জনিত যে মৃত্যুগুলো হয় বেপরোয়া ভাবে যান চলাচলের জন্য, সেই সার্কামস্টেন্সেসে সেকশন 304 এর পানিশমেন্টটা অ্যাপ্লিকেবল হয়। whoever causes the death of any person by rash or negligence driving অথবা অবহেলাজনিত ভাবে সে ড্রাইভিং করছিল of any vehicle or riding on any public way not amounting to culpable homicide, সেটা culpable homicide না, shall be punished। culpable homicide এর যে অপশনগুলো ছিল আই হোপ আপনাদের মনে আছে, বা আপনারা একটু দেখে নেবেন, সেকশন 300টা একটু ভালো করে দেখে নেবেন। তো সেই সার্কামস্টেন্সেসে আসবে হচ্ছে আপনার সেকশন 304 এর বিতে। সো যেখানে আপনার রাশ ড্রাইভিংটা এনে পাবলিক ওয়ে থাকছে সেটা 304 এর বি অবশ্যই আসতেছে, কিন্তু যে সার্কামস্টেন্সেসে দেখা যাচ্ছে যে রাশ থাকতেছে বা নট নেসেসারি ড্রাইভিং, আপনি চলাচল করতে গিয়েও দেখা যাচ্ছেন যে নেগলিজেন্টলি আপনি কারোর মৃত্যু ঘটিয়ে ফেলতেছেন, সেই সার্কামস্টেন্সেসে 304A আসতেছে। ওকে, এখন আমরা দেখব 305। আমি এই স্লাইডটাতে মেইনলি আপনার সুইসাইড রিলেটেড যে সেকশনগুলো আছে বিফোর 309 সেই তিনটা সেকশনকে একটা স্লাইডে আনছি। আচ্ছা, তো 305 যেটা বলছে অ্যাপয়েন্টমেন্ট অফ সুইসাইড অফ চাইল্ড অর ইনসেন পারসন, মানে একজন আন্ডার 18 এর অথবা যিনি মদ্য পাগল বা যার কি বলবো ভারসাম্য বা উন্মাদ টাইপের, তার তো নিজের সুইসাইড করার মতো এক হচ্ছে যে বাচ্চা, সে নিজের সুইসাইডের ডিসিশন নেবার মতো মেন্টালিটি তার নেই, প্লাস ইনসেন যিনি সেও কিন্তু সুইসাইড করবে এটা সে সজ্ঞানে নেয়ার মতো মেন্টাল কন্ডিশন তার নেই। এই দুইটা সার্কামস্টেন্সেসে কোনো একজন ইনসেনকে আপনি কি করলেন, সাহায্য করলেন সুইসাইড করার জন্য, বা কোনো একজন বাচ্চাকে আপনি সাহায্য করলেন সুইসাইড করার জন্য, সেই সার্কামস্টেন্সেসে আপনি লায়াবল হবেন অ্যাকর্ডিং টু সেকশন 305 ইফ এনি পারসন আন্ডার 18 years of age, 18 বছরের নিচে যে তার
হয়তোবা দেখা যাচ্ছে যে অনেক সার্কামস্টেন্সেস এ আবেগে পড়ে সে কোনো একটা ডিসিশন নিচ্ছে, বাট দ্যাটস নট দ্য রাইট ডিসিশন। সো or any insane person, any delirious person, delirious হচ্ছে উল্টাপাল্টা কথাবার্তা বলে, সামথিং লাইক দ্যাট। পাগল না, আছে না কিছু কিছু ব্যক্তি এমনি উল্টাপাল্টা কথাবার্তা বলে, মানে প্রলাপগ্রস্ত ব্যক্তি টাইপের। সে হয়তো বা এমন কোন একটা কন্ডিশন তার আছে যেটার কারণে সে উল্টাপাল্টা বলছে, তার ডিসিশন নেবার মতো সার্কামস্টেন্সেস নেই সেই ব্যক্তি। এনি ইডিয়েট অর এনি পার্সন ইন এ স্টেট অফ ইনটক্সিকেশন, অথবা সে হয়তোবা মাতাল অবস্থায় আছে, সেই সার্কামস্টেন্সেসে কমিট সুইসাইড, হুএভার অ্যাভয়েড দ্য কমিশন of such suicide shall be punished with death, only imprisonment of life or imprisonment for a term of not exceeding 10 years. So এই যে যে সার্কামস্টেন্সেস, যে আন্ডার 18 যে একজন পাগল অথবা যে প্রলাপগ্রস্ত কোনো ব্যক্তি বা ইনটক্সিকেটেড কোনো ব্যক্তি যদি সুইসাইড করে, এবং সেই সুইসাইডে আপনি যদি তাকে কোনোভাবে সহায়তা অথবা প্ররোচনা দান করেন, সেই সার্কামস্টেন্সেসে আপনি অ্যাকর্ডিং টু সেকশন 305 লায়াবল হবেন। আচ্ছা, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড 306, এটা হচ্ছে 305 এ আমরা যে সার্কামস্টেন্সেস গুলো দেখলাম, সেই সার্কামস্টেন্সেস গুলা ছাড়া বাকি যারা আপনার আমার মতো সুস্থ স্বাভাবিক 18 প্লাস যারা আছি আমরা, বা আমাদের কোনো মেন্টাল সার্কামস্টেন্সেস নেই, বা ওই রিকোয়ার্ড টাইম যখন আমি সুইসাইডটা করছি সেই সময় হয়তো আমি ইনটক্সিকেটেড না বা মাতাল না, সেই সময় আমি যদি সুইসাইড করি এবং আমার সুইসাইডে যদি আপনি কোনো ধরনের কি বলবো সহায়তা করে থাকেন, অথবা আপনি কোনো ধরনের প্ররোচনা আপনি যদি আমাকে দান করে থাকেন, সেই সার্কামস্টেন্সেসে আপনি 306 এর আন্ডারে লায়াবল হবেন। 309, attempt to commit suicide. সুইসাইড কমিট করার যদি আপনি কি বলবো অ্যাটেম্প্ট নেন, মানে হচ্ছে অ্যাটেম্প্টের বাংলা কি, উদ্যোগ বা ট্রাই করেন, মোট কথা হচ্ছে আপনি আত্মহত্যা করার চেষ্টা করছেন বা ট্রাই করছেন, বাট বাস্তবে এই আত্মহত্যা হয় নাই আপনার, এই সার্কামস্টেন্সেসে আপনি বেচারা নিজে যে আত্মহত্যা করার চেষ্টা করছেন এবং ওই আত্মহত্যার কার্যটা মানে আত্মহত্যা করতে পারেননি, তখন আপনি 1 বছরের জন্য আপনি নিজের আত্মহত্যার চেষ্টা করার জন্য আপনি নিজে লায়াবল থাকবেন, এবং সেটা পানিশমেন্ট প্রবাবলি 1 ইয়ার না, ইয়া সেটা পানিশমেন্ট 1 ইয়ার। whoever attempt to commit suicide and does any act towards the commission of such offense, যে আপনি কি করলেন, আপনি চিন্তা করলেন যে আমার বেঁচে থেকে কি লাভ হবে, আমি 1 বোতল হারপিক খেয়ে ফেললাম, অথবা সামথিং লাইক যে আমি ফ্যানের সাথে নিজেকে লটকাই দিলাম, বাট মারা যায়নি, আলটিমেটলি হসপিটালে মাসখানেক বা 15 দিন থেকে ঘুরে ফিরে আসছি, এখন আমি লায়াবল হচ্ছি আমার এই অ্যাটেম্প্ট টু কমিট সুইসাইডের জন্য, এবং আমার পানিশমেন্ট যাচ্ছে extend 1 year or fine or both হতে পারে। সরি, এখন আসি attempt to murder, attempt by life convict 307। 307 বলতেছে যে মানে খুন করার উদ্যোগ নিছে, এখানে খুন করার উদ্যোগটা এমন ব্যক্তি নিয়েছে যিনি অলরেডি তার লাইফ ইমপ্রিজনমেন্ট আছে। Whoever does any act with such intention or knowledge and under such circumstances that if he by any act accused it already সে কোনো একটা অন্য কোনো একটা মামলায় তার অলরেডি ইয়া আছে, কি বলে আপনার তাকে কি দেওয়া হয়েছে, ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সামথিং লাইক দ্যাট, he would be guilty of murder and shall be punished with the imprisonment of either description for a term which may extend to 10 years and shall also be liable with fine। এই ধরনের ব্যক্তি যদি অন্য কাউকে, যে আমাকে অলরেডি ফাঁসির সাজা দেওয়া হয়েছে, আমি আপনাকে খুন করার অ্যাটেম্প্ট নিলাম, সেই সার্কামস্টেন্সেসে আমার ডেথ অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট হবে আমার পানিশমেন্ট। আরেকটা অপশন আছে, ইফ হার্ট ইজ কস্ট টু এনি পারসন বাই সাচ অ্যাক্ট, দা যে কি হইলো, আমাকে আমি আপনার খুনের অ্যাটেম্প্ট নিলাম কিন্তু আপনার খুন হইলো না, আপনি হার্ট হলেন, মানে হার্ট বলতে বোঝাচ্ছে যে আপনার জখম হইলো বা আপনার ক্ষত হইলো,
something like that. The offender shall be liable with imprisonment for life. সেই সার্কামস্টেন্সেসে আমি, যিনি লাইফ অলরেডি আমার যাবজ্জীবনে, সরি, অলরেডি আমার মৃত্যুদণ্ডের সাজা আছে, এখন আমি আপনার অ্যাটেম্প টু মার্ডার করতে গেলাম, কিন্তু আপনার অ্যাটেম্পটেড মার্ডার, মৃত্যু হয়নি, কিন্তু আপনি আবার জখম হয়েছেন, সেই সার্কামস্টেন্সেসে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ or to such punishment. When any person offended under this section is under sentence of imprisonment of life, he heard cause the punishment punished with death. So যে সার্কামস্টেন্সেস এরকম হচ্ছে তখন আমার ডেথ পানিশমেন্ট আসতেছে। লাইক দেখেন আপনাদের বইতে অনেকগুলো এক্সাম্পল আছে। A shoot at Z with the intention to kill him under such circumstances that if death caused, A would be guilty of murder, is liable to punishment under this section. So একজন, যিনি, আমি আসি যে আমার হয়তোবা অলরেডি আমি লাইফ কনভিক্ট, ঠিক আছে, সেই সার্কামস্টেন্সেস আমি আবার আপনাকে খুন করার উদ্দেশ্যে গুলি করলাম, সে অবস্থায় মৃত্যু যদি হয়ে যায় তখন আমি আপনার খুনের জন্য অবশ্যই দায়ী হব, তাই না? আমি তো আপনার ইচ্ছাকৃতভাবেই খুন করলাম। আচ্ছা, এইটা একটা এক্সাম্পল হিসেবে দিছে, বাট এই সেকশনটা হচ্ছে মেইনলি অ্যাটেম্প টু মার্ডারের অ্যাটেম্পটের সেকশন। এবার আসি আমি attempt to commit culpable homicide. Whoever does any act with such intention or knowledge that under such circumstances that if he by that act caused death, he would be guilty of culpable homicide not amounting to murder and shall be punished with imprisonment, blah blah. তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কালপেবল হোমিসাইড কোন কোন সার্কামস্টেন্সেস গুলোতে হয় সেটা আমরা সেকশন 300 পড়েছি। তো ওই কালপেবল হোমিসাইড হবার যে সার্কামস্টেন্সেস গুলা, ওই সার্কামস্টেন্সেস গুলো যদি আপনি ক্রিয়েট করেন তাহলেই তো সেটা অ্যাটেম্পটেড কালপেবল হোমিসাইড হয়ে যাচ্ছে, তাই না? তো ওই সার্কামস্টেন্সেস গুলো ক্রিয়েট করলেন কিন্তু হয়তো বা ব্যক্তির মৃত্যু ঘটলো না, সেই সার্কামস্টেন্সেসে আপনি লায়াবল হচ্ছেন অ্যাকর্ডিং টু সেকশন 308। সাপোজ কি, ওই যে আমরা ওই দিন গতদিন একটা এক্সাম্পল পড়তেছিলাম যে ধরেন কোন একটা গর্ত বা কুয়োর উপরে আপনি বিছায় রাখছেন, পাতাটাতে এমন ভাবে বিছায় রাখছেন যে যে কোনো ব্যক্তি ওখান দিয়ে গেলে পরে সে ওখানে পড়ে তার মৃত্যু ঘটতে পারে, ঠিক আছে? এখন কি হইলো, আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করলেন যে হ্যাঁ ও প্রতিদিন এই রাস্তা দিয়ে যায়, আমি এর উপরে বিছায় রাখবো, ও এখানে যাবে, কিন্তু ও কি করলো ওই দিন বাই অ্যাক্সিডেন্টালি যে আপনার যে ইসের যে যে জায়গাটায় আপনি ওই জিনিসগুলা পেতে রাখছেন সেই জায়গাটায় হয়তোবা সে একটু ঘুরে গেল, ঠিক আছে, বা হয়তোবা সে পাটা এমন দিল, এমন জায়গায় পড়লো যে গর্তের ঠিক পাশেই তার পাটা পড়ছে, ঠিক আছে, সেই সার্কামস্টেন্সেসে আপনি অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইডের জন্য লায়াবল হবেন, যে আপনি সব ধরনের প্রিপারেশন নিচ্ছেন। অ্যাটেম্পটের মেইন কথা হচ্ছে মোর দেন প্রিপারেশন, মানে সব কমপ্লিট, গুলি করছেন আপনি, জাস্ট গুলিটা বন্দুকে ছিল না এবং এটা আপনার নলেজে ছিল না, বা আপনি গুলি করছেন ফ্রন্টের ব্যক্তিকে, আপনি গুলি করছেন, আপনার বন্দুকে গুলি ছিল, সব ধরনের প্রিপারেশন ছিল, আপনি গুলি করছেন, গুলিতে জাস্ট কানের পাশ করে চলে গেছেন, সেই সার্কামস্টেন্সেসে। বা হয়তো বা আপনি গুলি করছেন এমন সময় হয়তো মাঝখানে কিছু একটা এসে পড়ছে, গুলিটা ওই জায়গাটা লেগে গেছে। মোর দেন প্রিপারেশন ইজ কল্ড অ্যাটেম্প্ট। সো 299 থেকে 309 এই ধারাগুলোতে আপনার হচ্ছে মার্ডার, কালপেবল হোমিসাইড এবং সুইসাইড কভার দিয়েছে। এখান থেকে কোনো সেকশন আপনার বাদ দেওয়ার কোনো অপশন নেই। 299 থেকে 211 পর্যন্ত মেইনলি হচ্ছে বাদ দেওয়ার কোনো অপশন নেই, জাস্ট টোটালি সবগুলো পড়ে ফেলবেন। আচ্ছা, এরপরে আমি আসি সেকশন 310 থাগ। থাগ হচ্ছে কি বলবো, এমন টাইপের এমন টাইপের অফেন্স যেটা আপনার
যেখানে হয়তো বা মার্ডার বা রবারি বা বাচ্চা ছিনতাই বা বাচ্চা কিডন্যাপ করে ফেলা এই টাইপের সিরিয়াস টাইপের কোনো একটা অফেন্স করে, এবং এই অফেন্স গুলা যারা মানে, আমি একটু পজ দিই, আজান দিচ্ছে। আচ্ছা, সো ঠাগের কথা বলতেছিলাম যে উম, ঠাগ হচ্ছে ওই ধরনের এক বা একাধিক ব্যক্তিদেরকে বোঝায় যারা হ্যাবিচুয়ালি ধরেন দস্যুতা করে বা ডাকাতি করে বা হয়তো বা রবারি, ওই তো দস্যুতাই রবারি, রবারি করে অথবা চাইল্ড স্টিলিং টাইপের এই টাইপের অফেন্স করে, এবং যারা মানে এক বা একাধিক সংঘবদ্ধ তাদেরকে মূলত ঠাগ বলা হয়। বা এগুলো করতে গিয়ে তারা অনেক সময় মার্ডারও করে ফেলে, তাদেরকে ঠাগ বলা হয়। আচ্ছা, ঠাগ নিয়ে একটা মুভি আছে, আমির খানের একটা মুভি আছে, ওখানে যদিও কনসেপ্টটা ডিফারেন্ট দেখায়, বাট ওখানে যে একটা গ্রুপকে দেখায় ওদেরকে মূলত ঠাগ বলা হয়। বা আগে একটা সময় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, আপনারা এই জিনিসটা জানেন কিনা সেটা হচ্ছে যে আহ, গামছার আগায় কোনো ধরনের একটা প্যাচ দিয়ে সেটা ছুঁড়ে মেরে গলায় প্যাচ পড়তো, যেটার ফলে ইনস্ট্যান্টলি কোনো ব্যক্তির মৃত্যু ঘটতো। তো এই টাইপের যারা করতো, এই টাইপের অফেন্স যারা করতো, তারা হয়তো বা ডাকাতির উদ্দেশ্যে এইভাবে খুন করতো বা মার্ডার করতো, ওদেরকে মূলত আসলে ঠাগ বলা হতো। বাট অ্যাকর্ডিং টু পেনাল কোডে বলা হচ্ছে যে আপনার হয়তো বা খুনের মাধ্যমে অথবা রবারি উইথ মার্ডার অথবা হয়তো বা শিশু অপহরণ এই ধরনের অফেন্স গুলো করার জন্য এক বা একাধিক ব্যক্তি যখন অভ্যাসগতভাবে একজন আরেকজনের সঙ্গে একত্রিত হয়ে বা সংঘবদ্ধ হয়ে কাজ করে, ওই ব্যক্তিদেরকে মূলত ঠাগ বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে মানে অ্যাকর্ডিং টু দ্য পেনাল কোড। সো ঠাগের শাস্তি হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট, কজ এইটা একটা সময় খুবই সিরিয়াস টাইপের একটা অফেন্স ছিল, এবং এটা খুবই কমন টাইপের একটা জিনিস ছিল, সেই জন্য তার পানিশমেন্টটা খুবই সিরিয়াস টাইপের একটা পানিশমেন্ট আছে। সেকশন 319 থেকে হচ্ছে আপনার হার্ট বা গ্রিভিয়াস বডিলি হার্ট, ভলেন্টারি বডিলি হার্ট, মানে এই ধরনের সেকশনগুলো শুরু হয়েছে সেকশন 319 থেকে। আচ্ছা, সো সেকশন 319 এ মূলত মানে হার্ট বা আঘাত জিনিসটা কি সেই কথা বলা হয়েছে। হুএভার কজেস বডিলি পেইন, ডিজিজ, শুধু এমন না যে শুধু আপনাকে আঘাত করেছে, আপনার হয়তো বা কেটে গেছে, ঠ্যাং ভেঙে গেছে, ব্যথা পেয়েছেন, তা না, ডিজিজও হতে পারে। মানে হয়তো বা এমন ভাবে এমন কিছু একটা করেছে যেটার ফলে আপনার কোনো একটা রোগ ঘটে গেছে, বা ইনফার্মিটি অথবা কোনো ধরনের অপারগতা ঘটায়। সাপোজ ধরেন আপনি কোনো একটা তাৎক্ষণিকভাবে আপনি বিকল হয়ে গেলেন, সেই ধরনের জিনিসটা। বা হয় না ওই যে অজ্ঞান পার্টি যে কাজটা করে, যে আপনাকে এমন কিছু একটা দিচ্ছে আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, এটাকেও হার্ট বলা হয়। অফ এনি পার্সন ইজ সেড টু কজ হার্ট। এখন সেকশন 320-তে মানে হার্ট বলতে গ্রিভিয়াস হার্ট, যেটা গুরুতর আঘাত যেটা, সেটার কথা বলা হয়েছে সেকশন 320-তে। এবং 320-তে মূলত 8 ধরনের, এটা এই 8টা অবশ্যই মুখস্থ রাখবেন, অবশ্যই। এই 8 ধরনের সার্কমস্টেন্সেসকে গ্রিভিয়াস হার্ট বলা হচ্ছে। এখান থেকে গতবারও খুব সম্ভবত একটা কোশ্চেন আসছিল বার কাউন্সিলে। সো এই 8টা সার্কমস্টেন্সেসকে গ্রিভিয়াস হার্ট বলা হয়। প্রথমত হচ্ছে ইমাস্কুলেশন, মানে পুরুষত্বহীনকরণ। সেকেন্ড নাম্বার হচ্ছে পার্মানেন্ট প্রাইভেশন অফ দ্য সাইট অফ আইদার আই, মানে চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলা। থার্ড নাম্বার হচ্ছে পার্মানেন্ট প্রাইভেশন অফ দ্য হিয়ারিং অফ আইদার ইয়ার, যে কোনো একটা ইয়ারে হতে পারে। মানে প্রথমটা পুরুষত্বহীন, তারপরে হচ্ছে আপনার চোখ, যে কোনো চোখের ক্ষতি করতেছে, সেটা আপনার দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে, পার্মানেন্টলি আপনি কানা হয়ে যাইতে পারেন। অথবা এবং থার্ড নাম্বারটা হচ্ছে কানে আসতেছে, যে আপনার কানে পার্মানেন্টলি আপনি কানে শোনা বন্ধ করে দিতে পারেন, বা হয়তো আপনার কানের কোনো ক্ষতি হয়েছে, সেটা থার্ডলি আসতেছে। ফোর্থ নাম্বার হচ্ছে প্রাইভেশন অফ এনি মেম্বার
or member or joint, it's not member, it's member or joint, যে কোনো অঙ্গ বা আপনার গ্রন্থি, জয়েন্ট যেগুলো আছে সেগুলোর ক্ষতি করা। ফিফথ নাম্বার হচ্ছে ডিস্ট্রাকশন অর পার্মানেন্ট ইম্পেয়ারিং অফ পাওয়ার অফ এনি মেম্বার অর জয়েন্ট। আচ্ছা, ফোর্থ নাম্বার গেল যে যে কোনো অঙ্গ বা গ্রন্থির ক্ষতি সাধন করা। ফিফথ নাম্বার হচ্ছে এই ধরনের অঙ্গ বা গ্রন্থি ধ্বংস করা, বা এমন হয়ে গেল যে আপনার ওই ইয়াটা আর কাজ করতেছে না, ওই জয়েন্টটা আর কাজ করতেছে না, যে পাটা আপনার এমন ভাবে ভাঙছে পায়ের জয়েন্টটা আর কাজ করতেছে না, একটা ফ্র্যাকচার হয়ে গেছে, সামথিং লাইক দ্যাট। সিক্স নাম্বার হচ্ছে মাথা বা মুখমণ্ডলী স্থায়ীভাবে বিকৃতকরণ করা। সেভেন্থ নাম্বার হচ্ছে ফ্র্যাকচার অর ডিসলোকেশন অফ বোন অর টুথ, যে হাড় ফ্র্যাকচার হয়ে যাওয়া অথবা দাঁত ভেঙে যাওয়া। দাঁত ভেঙে যাওয়াটাও কিন্তু আপনার গ্রিভিয়াস হার্টের মধ্যে পড়তেছে। নাম্বার এইট বা লাস্টটা, এই ধরনের যে কোনো ধরনের একটা ক্ষতি আপনার করা হয়েছে যেটা endanger life or which causes the sufferer to be during the space of 20 days in severe bodily pain or unable to follow his ordinary person, অথবা যে কোনো ধরনের ক্ষতি বা কি বলবো হার্ট যেটা আপনার জীবননাশের ক্ষতি হতে পারে এবং 20 দিন পর্যন্ত আপনি যন্ত্রণা পাইছেন। এই 8টা সার্কামস্টেন্সেসকে মূলত গ্রিভিয়াস হার্ট বলা হয়। এটা আপনি আপনার থিওরি অনুযায়ী যেভাবে মনে রাখতে পারেন মনে রাখবেন, বাট এই 8টা সার্কামস্টেন্সেস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। সেকশন 321 এবং সেকশন 322, ভলেন্টারিলি কজিং হার্ট, আরেকটা হচ্ছে ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট। গ্রিভিয়াস হার্ট মানে কোনটা? এই যে আমরা 320-এ যে 8টা সার্কামস্টেন্সেস পড়লাম সেই 8টা সার্কামস্টেন্সেস যদি কেউ ভলেন্টারিলি করে সেটা আসতেছে 322-এ। এছাড়া এই 8টা সার্কামস্টেন্সেস ছাড়া অন্য কোনো ভাবে যদি আপনাকে আঘাত করা হয় সেই সার্কামস্টেন্সেসে, হয়তো আপনি ব্যথা পেয়েছেন, কেমন অনেক সময় হয় না যে হাতটা জোর করে ধরছে ব্যথা পাইছি, তাতে কিন্তু ব্যথাটা হয়তো বা একদিন বা দুদিন থাকতেছে বা হয়তো বা একটু ফুলে গেছে, গ্রন্থিজনিত কোনো সমস্যা হয়নি বা পার্মানেন্ট কোনো ক্ষতি হয়নি, সেটা আপনার 321-এ আসবে। voluntarily causing hurt, whoever does any act with the intention of thereby causing hurt to any person or with the knowledge that he is likely thereby to cause hurt to any person and thus thereby cause hurt to any person, the said voluntarily causing hurt। আচ্ছা, ভলেন্টারিলি এবং নন ভলেন্টারিলি এই দুটো জিনিস তো আপনারা বোঝেন তাই না? মানে একটা হচ্ছে ভলেন্টারি মানে ইচ্ছাকৃতভাবে, আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে কি, যে আপনি আপনার ফ্রেন্ডের ইচ্ছাকৃতভাবে 2-3টা থাপ্পড় মারছেন, আপনার ফ্রেন্ডের মুখে হয়তো বা থাপ্পড় মারছেন, ওর মুখ ফ্র্যাকচার্ড হয়নি, ঠিক আছে, বা ওর মুখের কোনো কিছু বিকৃত হয় নাই, বিকৃত হয়ে গেলে বা ফ্র্যাকচার্ড হয়ে গেলে সেটা কিন্তু আবার ওই গ্রিভিয়াস হার্টে চলে যাবে। 2-3টা থাপ্পড় মারছেন, ফুলে গেছে আপনার, লাইক হয়তো বা একটা আঁচড় লেগেছে, সামথিং লাইক দ্যাট, যেটা ইউ ডিড ইট উইথ ইন্টেনশন, ভলেন্টারিলি, ইচ্ছাকৃতভাবে আপনি করেছেন। কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যার ফলে অন্য কোনো ব্যক্তি আহত হয় এবং এটাই তার উদ্দেশ্য অথবা যে কাজটি সে করলো সেই কাজটি আহত হতে পারে জানা সত্ত্বেও, যে আপনি জানেন যে আপনি যে এই যে 3-4টা থাপ্পড় আপনার ফ্রেন্ডকে মারতেছেন এর ফলে ওর মুখ লাল হয়ে যাবে বা ওর মুখে হয়তো বা স্ক্র্যাচ পড়তে পারে, এই যে যে কাজটি আপনি ইচ্ছাকৃতভাবে করতেছেন যেটার ফলে আপনার ফ্রেন্ড হার্ট হচ্ছে, ব্যথা পাচ্ছে বা হয়তো বা স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, সেই সার্কামস্টেন্সেসে হচ্ছে এটা ভলেন্টারিলি কজিং হার্ট হচ্ছে 221। এখানে কিন্তু পানিশমেন্ট নাই, এটা কিন্তু পানিশমেন্টের সেকশন না, এটা হচ্ছে ভলেন্টারিলি কজিং হার্ট বলতে কি বোঝায় সেই সেকশন। আচ্ছা, সেকশন 22, ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট। তো আমরা সেকশন 320-এ গ্রিভিয়াস হার্ট পড়ে আসছি, ওই 4টা সার্কামস্টেন্স, সরি ওই 8টা সার্কামস্টেন্সেস হলেই শুধুমাত্র গ্রিভিয়াস বডলি হার্ট হবে। বডিলি শব্দটা এখানে ব্যবহার করে না, যাই হোক, গ্রিভিয়াস হার্ট হবে। সো এই যে যে 8টা সার্কামস্টেন্সেসের গ্রিভিয়াস হার্ট, সেটা যদি ভলেন্টারিলি কেউ করে সেই সার্কামস্টেন্সেসে সেটাকে বলা হচ্ছে ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট। Whoever voluntarily causes hurt, if the hurt which he intended to cause or knows himself
to be likely to cause is grievous hurt, and if the hurt which he causes is grievous hurt is said voluntarily causes hurt. So কি হচ্ছে, আপনি জানেন যে আপনি যে মোটা লাঠিটা আনছেন সেটা দিয়ে আপনি যদি আপনার ফ্রেন্ডের পা বাড়ি দেন, 5টা বা 10টা বাড়ি দেন, ওর হাড় ফ্র্যাকচার হয়ে যাবে, পায়ের হাড়। এটা আপনি জানেন, ইচ্ছাকৃতভাবেই আপনি কাজটা করলেন, তখন এটা ভলান্টারিলি গ্রিভিয়াস হার্ট আসবে। আচ্ছা, এক্সপ্লেনেশনে কি বলতেছে, এ পারসন ইজ নট সেইড A person is not said voluntarily to cause grievous hurt except when he both causes grievous hurt and intent or knows himself to be likely to cause grievous hurt. But he said voluntarily to causes grievous hurt if intended or knowing himself is likely to cause grievous hurt is one kind, he actually causing grievous hurt of another kind. আচ্ছা, কোনো ব্যক্তি যদি গুরুতরভাবে আঘাত দেয় এবং গুরুতরভাবে আঘাত দেওয়ার ইচ্ছা নিয়ে, অথবা দেখা যাচ্ছে যে গুরুতরভাবে আঘাত হতে পারে সেটা সে জানে, তবে সে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দিয়েছে, মানে ভলান্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট হয়েছে, ঠিক আছে। বাট সে যদি ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দিয়েছে বলে পরিগণিত হবে না। কোন সার্কামস্টেন্সেসে? সে যদি এক শ্রেণীর গুরুতর আঘাত দেওয়ার ইচ্ছা পোষণ করে এবং সাপোজ ধরেন আপনি আপনার ফ্রেন্ডের পায়ে জোরে জোরে বাড়ি মারলেন, আপনার ইচ্ছা হচ্ছে যে আপনার ফ্রেন্ডের পায়ের হাড় যাতে ফ্র্যাকচার হয়ে গেল। ওর কি হলো, ওর পায়ের হাড় ফ্র্যাকচার হলো না, ওই বাড়ি দেওয়ার ফলে ও যে পড়ে গেল, পড়ে গিয়ে ফ্লোরের ওপর পড়ে গেলে ওর হাতের হাড় ফ্র্যাকচার হয়ে গেল। বা হয়তো বা এমন ভাবে ও পড়লো, ওর হয়তো বা কানে ব্যথা পেলো বা মাথার হাড় ফ্র্যাকচার হয়ে গেল। তো এর মানে কি, আপনি যেটা করার উদ্দেশ্যে, যেখানে গুরুতর আঘাতটা করার উদ্দেশ্যে বা যে ধরনের গুরুতর আঘাত করার উদ্দেশ্যে তাকে আঘাত করছেন, সেটা হয়নি, হয়ে গেছে অন্য আরেকটা, সেই সার্কামস্টেন্সেসে সে কিন্তু ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্টে লায়াবল হবে না, তখন ইনভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্টে লায়াবল হবে। আশা রাখি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা যাব পানিশমেন্টে। পানিশমেন্ট ফর ভলান্টারিলি কজিং হার্ট, যেটা আমরা সেকশন 221-এ পড়লাম। সেটার পানিশমেন্ট হচ্ছে, যদি না প্রভোকেশন এখানে কোনো ব্যাপার না থেকে থাকে, সেকশন 334-এ হচ্ছে প্রভোকেশন নিয়ে বলছে, যদি প্রভোকেশন না থেকে থাকে, আদার দেন প্রভোকেশন, ব্যাপারটা এরকম যে আপনি আমার ওপরে প্রচুর ক্ষেপে গেছেন, হঠাৎ করে ক্ষেপে গেছেন, হঠাৎ করে ক্ষেপে গেছেন, আমি কিছু একটা আপনাকে বলছি, আপনি হঠাৎ করে ক্ষেপে গেছেন, বা ভাইস ভার্সা, আপনি আমাকে কিছু একটা বলছেন, আমি প্রচন্ড ভাবে রেগে গেছি, রেগে গিয়ে আমি আপনাকে 3-4টা চট থাপড় মেরে দিছি, আপনার মুখে স্ক্র্যাচ পড়ে গেছে, আপনার স্ক্র্যাচ পড়ে গেছে, এর মানে কি আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে মারছি এবং আপনার ভলান্টারিলি কজিং হার্ট হয়েছে, কিন্তু এখানে কিন্তু প্রভোকেশন আছে, কারণ আপনি আমাকে এমন কিছু একটা বলছেন, আমি প্রভোকড হয়ে গেছি। এই সার্কামস্টেন্সেস না, এই সার্কামস্টেন্সেস এর কথা আমরা বলতেছি না সেকশন 323-তে। আমরা কোন সার্কামস্টেন্সেস এর কথা বলতেছি? আমরা বলতেছি যে সার্কামস্টেন্সেস হয়তো আমি বাসা দিয়ে প্ল্যান করে আসছি, আমি আজকে আপনার 3-4টা থাপ্পড় মারবো, প্রভোকেশনের কোনো ব্যাপার নেই, সেই সার্কামস্টেন্সেসে সেকশন 323 আন্ডারে ল্যাবল হচ্ছে, যেটার পানিশমেন্ট হচ্ছে 1 year or ফাইন যেটা 1000 পর্যন্ত যেতে পারে। আচ্ছা, voluntarily causing hurt by dangerous weapon or means, আচ্ছা সেটা কি জিনিস? এই যে কজিং হার্টটা আমরা পড়তেছি, কজিং হার্টে কিন্তু আছি আমরা এখনো, গ্রিভিয়াস হার্টে কিন্তু আমরা যাইনি। আচ্ছা, সেটার পানিশমেন্ট, whoever except in the cases provided by 334, সেটা হচ্ছে প্রভোকেশনের ব্যাপারটা, প্রভোকেশন বাদ দেন, voluntarily causes hurt by mean of any instrument for shoot, stabbing or cutting, or any instrument which used as a weapon of offense is likely to cause death, ওই যে কি বলে, বন্দুকের বাট দিয়ে আপনাকে একটা গুতা মারলো, গুতা মারার ফলে কি হলো, আপনার হয়তো বা পায়ে বা হাতে কোনো একটা যে জায়গাতে আঘাত হয়েছে সেই জায়গাটা রক্ত জমাট বেড়ে গেল, ইচ্ছাকৃতভাবে আপনাকে করছে। বন্দুক একটা
ডেঞ্জারাস উইপন, অথবা হয়তোবা আপনাকে ছুরি দিয়ে এমনভাবে আঘাত করছে যে আপনার হাতে একটা জায়গায় কেটে গেছে, সেই সার্কামস্টেন্সেসে কথা আমরা বলতেছি, যেটাতে ডেঞ্জারাস একটা উইপন ব্যবহার করে মেইনলি আপনাকে আঘাতটা করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে অথবা বিপজ্জনক উপায়ও হতে পারে, সেই সার্কামস্টেন্সেসে আপনি লায়াবল থাকবেন ফর 3 ইয়ার্স। আচ্ছা, একটা জিনিস বলি, ইজ লাইকলি টু কজ ডেথ, অথবা এমন একটা উইপন, যে বললাম বন্দুকের ব্যাপারটা, বন্দুকের পিছনের অংশ দিয়ে আপনাকে গুতা মারছে, বন্দুক কিন্তু উল্টা করলেই সেটা দিয়ে আপনাকে গুলি করে মেরে ফেলাও যেতে পারে, or by mean of fire or any heated substance, or by mean of any poison, of any corrosive substance, or by mean of any explosive substance, or by mean of any substance which it is deleterious to the human body to inhale, অথবা সাপোজ ধরেন এমন ধরনের গ্যাস আপনার রুমে ছেড়ে দিয়েছে ভলেন্টারিলি, যেটার ফলে আপনি আপনার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, হয়তোবা আপনি 2 ঘন্টার জন্য ঠিক মতো নিঃশ্বাস নিতে পারলেন, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, সেই সার্কামস্টেন্সেস। টু রিসিভ into the body by mean of any animal shall be punishment of imprisonment for description for a term which may extend to 3 years or fine or both. সো সেটা হতে পারে বন্দুক, হতে পারে সেটা ছুরি, হতে পারে যে কোনো একটা কিছু দিয়ে আপনাকে ইচ্ছাকৃতভাবে হার্ট করেছে, গ্রিভিয়াস হার্ট না কিন্তু, ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে যে কোনো বিষ প্রদান করেছে যেটার ফলে আপনার গ্রিভিয়াস হার্টটা নর্মাল হার্ট হয়েছে, অথবা এমন টাইপের কিছু একটা ছুটছে, সাপোজ ধরো ওই যে একটা বোম আছে না, যেটার মধ্যে যেটা ফাটলে পরে ভিতর থেকে ছোট ছোট কাঁচের টুকরা বের হয়, ওই টাইপের কোনো একটা কিছু দিয়েছে যেটার ফলে আপনার জাস্ট কেটে গেছে, সিরিয়াস কোনো কিছু হয়নি, যেটা আমরা যেটাকে গ্রিভিয়াস হার্ট বলতেছি অ্যাকর্ডিং টু সেকশন 320, সেরকম টাইপের কোনো কিছু হয়নি, বাট এমন টাইপের ইনস্ট্রুমেন্ট বা এলিমেন্ট ব্যবহার করা হয়েছে যেটা আসলে ডেঞ্জারাস টাইপের উইপন, সেই সার্কামস্টেন্সেসে আপনার ভলেন্টারিলি কজিং হার্টের জন্য লায়াবল হচ্ছে সেকশন 324 এ। আচ্ছা, এবার আসি সেকশন 325 পানিশমেন্ট ফর ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট। এখন আমরা আসতেছি, এতক্ষণ আমরা কিন্তু শুধুমাত্র ভলেন্টারিলি কজিং হার্ট পড়ছি এবং তার পানিশমেন্ট পড়ছি, এর মাঝখানে আমরা ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট কি জিনিস সেটাও পড়ছি, এখন আমরা আসতেছি ভলেন্টারিলি গ্রিভিয়াস হার্টের দুটো পানিশমেন্ট। আচ্ছা, নর্মাল সার্কামস্টেন্সেসে যখন ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট হচ্ছে, সেটা কোনটা, ওই যে সেকশন 320 যে 8টা সার্কামস্টেন্সেস পড়ছি, ওই 8টা সার্কামস্টেন্সেস যদি হয়, তখন যে পানিশমেন্টটা আসতেছে সেটাই বলতেছে সেকশন 325 এ, যে পানিশমেন্টটা হচ্ছে 7 years and fine। এখানে কিন্তু অর নাই, ঠিক আছে, দেখেন সেকশন 323 তে অর আছে, সেকশন 324 এ অর আছে, এখানে কিন্তু অর নাই, এখানে অ্যান্ড আছে। আমি এর আগেও বলেছি অ্যান্ড এবং অর এর ব্যাপারগুলো কেয়ারফুলি দেখবেন। আচ্ছা, এখানেও সেম কথা, প্রভোকেশন যদি জড়িত থাকে তাহলে আপনার কিন্তু ভলেন্টারিলি কজিং হার্ট হবে না। সেম ভাবে আগে যেটা আমরা পড়েছি সেকশন 324 এ, সেটা হচ্ছে ভলেন্টারিলি কজিং হার্ট বাই ডেঞ্জারাস উইপন। এখন আমরা দেখব ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট বাই ডেঞ্জারাস উইপন। সো গ্রিভিয়াস হার্টটা যদি আপনি ডেঞ্জারাস কোনো উইপন দিয়ে করেন, সেই সার্কামস্টেন্সেসে পানিশমেন্টের কথা বলা হচ্ছে সেকশন 326 এ। একই টাইপের হতে পারে, সেটা কোনো বন্দুক হতে পারে, সেটা ছুরি হতে পারে, সেটা কোনো বিস্ফোরক বা হতে পারে কোনো সেটা গ্যাস, যেটা আমার গ্রিভিয়াস হার্ট করতেছে। গ্রিভিয়াস হার্ট কোনটা, ওই 8টা সার্কামস্টেন্সেস যেটা সেকশন 320 তে বলতেছে, সেই 8টা সার্কামস্টেন্সেসের হার্ট যদি আমার হয়, ভলেন্টারিলি কেউ যদি করে, সেই সার্কামস্টেন্সেসে সে লায়াবল হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট, অর ইমপ্রিজনমেন্ট হলে 10 years পর্যন্ত যায়, এবং তার সাথে ফাইন, উইথ ফাইন, নট অর ফাইন, উইথ ফাইন। এবার আমরা যাচ্ছি সেকশন 326 এর এ, voluntarily causing hurt in respect of both eye, hand or face by mean of coercive substance, মানে বিষাক্ত বা বিষকারক এরকম ধরনের কোনো সাবস্টেন্স দিয়ে যদি আপনি চোখ,
হাত অথবা ফেসের কোনো ধরনের ক্ষতি করেন, লাইক আপনার ওই যে ওটার নাম কি, অ্যাসিড অ্যাসিড দিয়ে ক্ষতি করে না, অ্যাসিডের ব্যাপারটাও কিন্তু এই ধারা অনুযায়ী আসে। ওকে, এখানেও সেম কাহিনী, এখানে প্রভোকেশনের ব্যাপারটা আসবে না। প্রভোকড হয়ে যদি কেউ আমাকে অ্যাসিড মারে এবং তাতে যদি আমার ফেসের কোনো ইয়া হয়, তাহলে সেটা সেকশন 326 এর এতে আসবে না। বাট দুইটা সার্কামস্টেন্সেস আছে। 320-এ আমরা যে 8টা সার্কামস্টেন্সেস পড়লাম না, যে চোখেও যদি পার্মানেন্ট কোনো ইয়া হয়, সেই সার্কামস্টেন্সেসে সেটা গ্রিভিয়াস হার্ট হবে। Clause secondly of section 320 in respect of both the eyes, either by goggling out the same or by mean of any coercive substance, এবং আপনার ইসের যেটা আছে চোখ এবং তার সাথে by mean of any coercive substance shall be punished with death or imprisonment for life and shall be liable to fine. So আপনার সেকশন 320-তে সেকেন্ড যে পয়েন্টটা আমরা পড়েছিলাম, যে চোখের যদি পার্মানেন্ট কোনো ধরনের ক্ষতি হয় এবং সেই ক্ষতিটা যদি কোনো ধরনের বিষাক্ত পদার্থ বা অ্যাসিড জাতীয় কোনো পদার্থ দিয়ে তৈরি করা হয়, তখন তার পানিশমেন্ট আসবে ডেথ অথবা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। ঠিক আছে, সো ফেসেও যদি এই ধরনের কোনো ক্ষতি করা হয়, সেটাও আপনার ডেথ অথবা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ প্লাস এর সাথে ফাইন আসতেছে। এই হলো গেল আপনার সেকশন 326 পর্যন্ত। আচ্ছা, আমার আরো কিছু জিনিস বাকি আছে। রংফুল রেস্ট্রেইন, এই সেকশনগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই সেকশনগুলোও আপনারা বাদ দিবেন না। রংফুল রেস্ট্রেইন অ্যান্ড রংফুল কনফাইনমেন্ট, এর আগে যেগুলো আমরা পড়লাম যে মার্ডার, কালপেবল হোমিসাইড, হার্ট, ঠিক আছে, এই জিনিসগুলোও কিন্তু আপনার টোটালি মনে রাখতে হবে। কোথায় পানিশমেন্ট থেকে শুরু করে কোথায় কয়টা অপশন আছে, কয়টা সার্কামস্টেন্সেসে গ্রিভিয়াস বডলি হার্ট হচ্ছে, কয়টা সার্কামস্টেন্সেসে মার্ডার হচ্ছে, কয়টা সার্কামস্টেন্সেসে কালপেবল হোমিসাইড হচ্ছে, এগুলা জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে, যে কোশ্চেন দেখার সাথে সাথে আপনি যাতে ধরতে পারেন। ওয়েল, আসি আমরা এবার সেকশন 339, রংফুল রেস্ট্রেইন। রংফুল রেস্ট্রেইন মানে হচ্ছে অবৈধ বাধা। অবৈধ বাধাটা কি জিনিস, যে আপনি কোন একটা রাস্তা দিয়ে আপনার যাওয়ার অধিকার আছে, এই রাস্তা দিয়ে আপনার যাওয়ার অধিকার আছে, আপনারা যাইতে দিল না, আপনারে মাঝখানে হয়তো বা গাছপালায় রেখে দিছে, বা মাঝখানে হয়তো বা মাস্তান দ্বারা করে রেখে দিছে, এটাই রংফুল রেস্ট্রেইন। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা সেকশন কি বলে। Whoever voluntarily obstruct any person so as to prevent that person from proceeding to any direction in which that person has a right to proceed is said wrongfully to restrain that person. So যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ইচ্ছাপূর্বক এমন ভাবে বাধা প্রদান করে যার ফলে ওই ব্যক্তি যেদিকে যাওয়ার অধিকার রয়েছে ওই দিকে সে হয়তোবা যাওয়ার পথটা বন্ধ করে দিয়েছে, এইটাকেই বলা হচ্ছে যে অবৈধ বাধা দান। সাপোজ ধরেন আপনার বাড়ির সামনে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনার যাওয়ার অধিকার আছে, আপনার প্রতিবেশী কি করলো, আপনার বাড়ির সামনের রাস্তা কেটে দিল, কেটে দিয়ে ওইখানে ইসের সাথে খালের সাথে মিশায় দিল, আপনি আর যাইতে পারলেন না, আপনাকে ঘুরে অন্য জায়গা দিয়ে যাইতে হচ্ছে, বা কি করলো, আপনার বাসার সামনে মাস্তান কতগুলো বসে রাখলো যাতে আপনি ওই রাস্তা ব্যবহার না করতে পারেন। আচ্ছা, the obstruction of a private way over land, private way, not the public way, or water which a person in good faith believes himself to have a lawful right to obstruct is not an offense within the meaning of section. এটা হলো আপনার ওই যে ইজমেন্টের ব্যাপারটা, আমি জানি না আপনারা ল্যান্ড লতে ইজমেন্ট পড়ছেন কিনা।
সেটা হচ্ছে যে আপনার হয়তো বা পাশের বাসার আর আপনার বাসার মাঝখান দিয়ে চিপা একটা রাস্তা আছে যেটা তে প্রাইভেট ওয়ে হিসাবে আপনি ব্যবহার করেন, শুধু নিজে আপনি পার্সোনালি ব্যবহার করেন, ওটাকে আপনাকে হয়তো বা ব্যবহার করতে দিল না, বা হয়তো আপনারা দুই বাসা মিলে মাঝখান দিয়ে একটা রাস্তা রাখছিলেন কনভিনিয়েন্ট টাইপের সামথিং, সেটা আপনাকে ব্যবহার করতে দিচ্ছে না, সেটা কিন্তু অফেন্স না। সেটা হচ্ছে আপনার আরেকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর উপর নির্ভর করে যে সে আপনাকে রাস্তা দিচ্ছে কি দিচ্ছে না। কিন্তু এটা হলো যে আপনার বাসার সামনের রাস্তা, দ্যাটস এ পাবলিক ওয়ে, ইউ হ্যাভ দ্য রাইট টু গো ওভার দেয়ার, বাট সেটা আপনাকে যেতে দিচ্ছে না সেই সার্কামস্টেন্সেসে। আচ্ছা, a obstructed path along with along which Z has a right to pass, a not believing in good faith that he has a right to stop the path, Z is thereby prevented from passing and A is wrongfully restrained say. So কি হচ্ছে যে আপনার বাসার সামনে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আপনার প্রতিবেশী আপনাকে যাইতে দিচ্ছে না, সে কি করলো, বড় বড় কতগুলা গাছ কেটে এনে আপনার রাস্তার সামনে রেখে দিল, এটাই wrongful restraint। সো সেকশন 339 এ wrongful restraint কি জিনিস সেটার কথা বলা হয়েছে, নট দ্য পানিশমেন্ট। এবার আসি আমি wrongful confinement কি জিনিস। সরি, wrongful confinement মানে হচ্ছে আপনার যে সার্কামস্টেন্সেস গুলোতে কি বলবো, wrongful confinement এর সেকশন কত, 340, আচ্ছা সরি 340 আমরা করতেছি। সেটা হচ্ছে অবরোধ বা কোনো একটা জায়গায় আপনাকে সীমা অতিক্রম করতে না দেয়া। লাইক wrongful restraintটা হচ্ছে আপনার বাসার সামনে যে রাস্তাটা সেটা আপনাকে ব্যবহার করতে দিল না, সো ইউ হ্যাভ টু ইউজ অ্যানাদার ওয়ে, রাইট। আর wrongful confinement যেটা, সেটা হচ্ছে যে whoever wrongfully restrain any person in such a manner as to prevent that person from proceeding beyond certain subscribing limit is said wrongful to confine that person. সাপোজ ধরেন সে এমন একটা কাহিনী করলে আপনি বাসা দিয়ে বের হতে পারতেছেন না, আপনার বাসার চারপাশে গুন্ডা লাগায় রাখছে, আপনি বাসার পিছনের গলি দিয়ে যাবেন, সামনের গলি দিয়ে যাবেন, সব জায়গা দিয়ে আপনার রাস্তা বন্ধ করে রেখে দিছে, সেই সার্কামস্টেন্সেসটা যে আপনি আপনার সীমা বা কোন একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারতেছেন না, সেটাই হচ্ছে অবৈধ অবরোধ। আচ্ছা, সেটা কি জিনিস, সাপোজ ধরেন যে আপনার বাড়ির চারপাশে দেয়াল, দেয়ালে কি করলো, গেটে লক করে দিল এলাকার চেয়ারম্যান বা মেম্বার কেউ এসা, গণ্যমান্য ব্যক্তি, দোজ পিপল হু হ্যাভ দ্য পাওয়ার, অথবা কি করলো আপনার বাড়ির চারপাশে গুন্ডা বসায় দিল, সো আপনি আপনার বাড়ির চারপাশ থেকে বের হতে পারতেছেন না, এটাই হচ্ছে wrongful confinement। wrongful restraint আমরা পড়লাম 339, এটার পানিশমেন্ট হচ্ছে 341, এবং wrongful confinement এটার ডেফিনেশন দেওয়া আছে 340, পানিশমেন্ট দেওয়া আছে 342। সো wrongful restraint যেটা ছিল, অবৈধ বাধা প্রদান যেটা ছিল, সেটার পানিশমেন্ট হচ্ছে simple imprisonment for a term which may extend to 1 month or fine which may extend to 500 টাকা or both। simple imprisonment, obviously এই কথাটা মনে রাখবেন, simple imprisonment, not rigorous imprisonment। ওকে, সেকশন 342 যেটা wrongful confinement এর পানিশমেন্ট দেওয়া হয়েছে, সেই সার্কামস্টেন্সেসে পানিশমেন্ট হচ্ছে 1 year or ফাইন 1000 পর্যন্ত যেতে পারে অর বোথ। এখানে কিন্তু পানিশমেন্ট আবার সিম্পল না, এখানে পানিশমেন্ট মানে সশ্রম হতে পারে, বিনাশ্রমীয় হতে পারে, কিন্তু 341 শুধুমাত্র বিনাশ্রম হবে, সশ্রম হবে না। ওয়েল, এখন আসি আমি সেকশন 343, wrongful confinement for 3 or more days। 3 দিন অথবা 3 দিনের বেশি যদি আপনাকে অবৈধভাবে অবরোধ করে রাখে, যে আপনার বাসার চারপাশে যে গুন্ডা লাগাই রাখছে এরা মোর দেন 3 days বা 4 days আছে, ঠিক আছে, সেই সার্কামস্টেন্সেসে পানিশমেন্ট হচ্ছে 2 years। সো
যখন মানে 1 ডে বা 2 ডে আসতেছে, তখন আসতেছে আপনার পানিশমেন্ট 1 ইয়ার। যখন 3 ডেজ অর 3 ডেজের বেশি আসতেছে, তখন আসতেছে আপনার 2 ইয়ার্স। 344-এ বলছে যখন এই রংফুল কনফাইনমেন্টটা 10 দিন বা 10 দিনের বেশি হয়ে যাচ্ছে, তখন পানিশমেন্ট আসতেছে 3 ইয়ার্স। সো নর্মাল সার্কামস্টেন্সেসে 1 ইয়ার, 3 or more than 3 days হলে 2 ইয়ার্স, 10 or more than 10 days হলে 3 ইয়ার্স। ওকে, মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমি আসি ক্রিমিনাল ফোর্স 349। আচ্ছা, ফোর্সটা কি জিনিস, বা কি বলে এটাকে, বল প্রয়োগ। ফোর্সের বাংলা তো বল প্রয়োগ, তাই না? এখন ক্রিমিনাল ফোর্স এর আগে আমি জানি যে বল প্রয়োগটা কি। বল প্রয়োগের ডেফিনিশন দেওয়া হয়েছে হচ্ছে আপনার সেকশন 349-এ, যেখানে বলা হচ্ছে এ পারসন ইজ সেড টু ইউজ ফোর্স টু অ্যানাদার if he causes motion, change the motion, or cessation of motion of that other, and if he causes to any substance of such motion or change of motion or cessation of motion as bring that substance into contact with any part of that other's body and with anything which that other is wearing or carrying, or with anything so situated that such contact affect the other sense of feeling, provided that the person causing the motion, the change of motion, the cessation of motion, causing that motion, change the motion, cessation of motion is থ্রি ওয়েতে হতে পারে। কি হতে পারে? বাই হিজ ওন bodily power, by disposing any substance in such a manner that the motion or change or cessation of motion take place without any further act or on his part or on the part of any other person, and thirdly by inducing an animal to love or change his motion or to cessation to move। আচ্ছা, অনেক বড় হয়ে গেছে, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। ব্যাপারটা হচ্ছে এরকম নর্মাল জিনিস। ধরেন ফোর্স বলতে নর্মালি বোঝায় কি, সাপোজ আমি বসে আছি, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, আমাকে ফু দিলেন, হ্যাঁ, ওই যে যে আপনি ফুদার দিলেন না আমাকে, ওটাই ফোর্স, যেটা আমরা নর্মালি করি, খুবই কমন ইফটিজিং টাইপের সিস্টেম, ঠিক আছে? ফু একটা দিলেন, ঠিক আছে? বা আমি বসে আছি, আপনি আপনার হাতটা এমন ভাবে আমার কানের গোড়া দিয়ে নিয়ে গেলেন যে ওই যে বাতাসটা আমার কানে লাগলো, বা হয়তো বা আপনি এমন ভাবে রাস্তায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয়, ছেলেরা কিছু কিছু দুষ্টু ছেলেরা, আপনারা না, দুষ্টু ছেলেরা এমন ভাবে চলে মেয়েটার একটা গুতা মারলো বা মেয়েটার ব্যাগে একটা গুতা মারলো, দ্যাটস দ্য ফোর্স। যে আপনি এমন একটা মানে কি বলবো, আপনি এমন একটা গতির সঞ্চার করতেছেন, ফোর্সের সঞ্চার করতেছেন, যেটা আমার অবস্থানে একটু হলেও পরিবর্তন করতেছে, বা আমি যেটা পড়ে আছি, হয়তো বা আপনি হেঁটে যাচ্ছেন, আপনি এমন ভাবে হেঁটে গেলেন যে আমার ওন্নাতে আপনি একটা বাড়ি দিয়ে দিলেন, ঠিক আছে? বা একটা ব্যাগে একটা বাড়ি পড়ে গেল, বা হয়তো বা ব্যাগে টাচ পড়ে গেল, ঠিক আছে? এই যে যে একটা গতির সঞ্চালন হচ্ছে, এটাই মেনলি ফোর্স বলা হয়, ঠিক আছে? এখন সমস্যা হচ্ছে যে এটা অফেন্স হয় যখন আপনি ইন্টেনশনালি করতেছেন সেই সার্কামস্টেন্সেসে। এখন এটা এমন হতে পারে যে আপনি তিন ভাবে হতে পারে এই ধরনের ফোর্স। একটা হতে পারে যে আপনি আসলেই শক্তি প্রয়োগ করতেন, সেটা শক্তিটা কি, আপনি আমাকে আসলেই ফুটা দিছেন, ঠিক আছে? বা আপনি রাস্তা দিয়ে আমাকে পার হওয়ার সময় আসলেই আপনি ইচ্ছাকৃত ভাবেই আমার হাতের কোন একটা গুতা মারছেন, বা ইচ্ছাকৃত ভাবেই বাসের মধ্যে আপনি আমার পায়ে একটা ঠুন্না মারছেন, এটা ইচ্ছাকৃত ভাবে আপনি করছেন নিজের দেহের শক্তি প্রয়োগ করে, কষ্ট করে। অথবা সেকেন্ড সার্কামস্টেন্সেসে হতে পারে যে আপনি কি করলেন, আপনি আমাকে রাস্তা পার দিয়ে আমি যাচ্ছি, আপনি আপনার হাতের ব্যাগটা এমন ভাবে উপরের দিকে মেরে আপনি আপনার কাঁধে দিলেন যে ওটা এসে আমার এই একটু বাড়ি মারলো ইচ্ছাকৃত ভাবে, ঠিক আছে? অথবা লাস্টলি হচ্ছে আপনি কি করলেন, আপনি আপনার কুত্তাটারে ছেড়ে দিলেন, আপনার কুত্তা আমারে দেখে আইসা আমার দিকে এসে বক 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 করা শুরু করলো, আমিও বেচারি হচ্ছে কুত্তা ভয় পাই, সাপোজ লাইক দ্যাট। অথবা আপনি আপনার বিলাইটাকে এমন ভাবে ছেড়ে দিলেন, আপনার বিলাইটা আমার কাছে এসে লেজ নাচানো শুরু করলো, সেটা দেখে আমি ভয় পেয়ে গেলাম, সামথিং লাইক দ্যাট। সো ফোর্স অনেকভাবেই হতে হবে পারে, নট নেসেসারি আপনাকে সবসময় বল প্রয়োগ করে করতে হবে, বা অন্যভাবে হতে পারে, এই কথাই বলতেছে অ্যাকর্ডিং টু সেকশন 349। এখন আসি আমি
ক্রিমিনাল ফোর্স কি জিনিস, যেটাকে আমরা অফেন্স হিসেবে কাউন্ট করতেছি, সেটা কি জিনিস? ক্রিমিনাল ফোর্সই মানে হচ্ছে আপনার এটাকে কি বলে, অপরাধমূলক বল প্রয়োগ, ফোর্সের বাংলাতে বল প্রয়োগ। সো হুএভার ইন্টেনশনালি ইউজেস ফোর্স টু এনি পারসন উইদাউট দ্যাট পারসন কনসেন্ট। আপনি কি করলেন, আপনি সুন্দর করে আপনার ক্লাসমেট মেয়েটাকে বা ছেলেটাকে, ভাইস ভার্সাও হতে পারে, ছেলেটাকে আপনি কানের গোড়ায় যে একটা ফু দিয়ে দিলেন ইন্টেনশনালি উইদাউট হিজ কনসেন্ট। আমি বলিনি আপনি আপনার গার্লফ্রেন্ডকে এটা দিয়েছেন, সেই সার্কামস্টেন্সেস হয়তো বা কনসেন্ট আছে, হয়তো বা। So, whoever intentionally uses force to any person without that person consent in order to committing of any offense or intending by the use of such force to cause or knowing it to be likely that by the use of such force will cause injury, fear. সাপোজ ধরেন অপরিচিত একটা ব্যক্তি যখন আপনার কানের গোড়ায় এসে ফুটা মারতেছে, বা আপনি আপনার ক্লাসমেটের কানের গোড়ায়, হি ইজ নট, শি অর হি ইজ নট প্রবাবলি ইউর বেস্ট ফ্রেন্ড, সে সার্কামস্টেন্সেস আপনি তাকে একটা ফু দিলেন, সে অবশ্যই ভয় পাবে অথবা সে বিরক্ত প্রকাশ করবে, সেটাই অফেন্স হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রিমিনাল অফেন্স, যে আপনি একটা ফোর্স প্রয়োগ করতেছেন, সেটা যেভাবেই আপনি ফোর্সটা প্রয়োগ করেন না কেন, সেই ফোর্সটার ফলে সে যদি ভয় পায়, ইনজুর হয় অথবা সে বিরক্ত প্রকাশ করে, তাহলেও হয় সেটা ক্রিমিনাল ফোর্স হয়ে যাবে। আচ্ছা, সেকশন 351, অ্যাসল্ট। অ্যাসল্টের বাংলা হচ্ছে, বাংলা খুব সম্ভবত আক্রমণ, বাট অ্যাসল্ট ইজ মোর দেন ফোর্স। Whoever makes any gesture or any preparation intending or knowing it to be likely that such gesture or preparation will cause any person present to apprehend that he who makes that gesture or preparation is about to use criminal force to the person is said to commit the assault. সো কোনো ব্যক্তি যদি এরকম একটা ইচ্ছা নিয়ে, বা তার জানা আছে যে সে যে কাজটা করতেছে বা যে ধরনের অঙ্গভঙ্গি করতেছে বা কোনো প্রস্তুতি গ্রহণ করতেছে, তাতে তার সামনে যে ব্যক্তি আছে সে হয়তো বা ভয় পাবে। যে ব্যক্তি অঙ্গভঙ্গি বা প্রস্তুতি নিচ্ছে, সাপোজ ধরেন আপনি কি করলেন, আপনি আপনি এমন ভাবে হাতটা উঠাইলেন, আপনার সামনে আমি বসা, আমি ভাবলাম আপনি আমাকে থাপ্পড় মারবেন বা আপনি আমাকে চড় মারবেন, এরকম টাইপের একটা ব্যাপার, যে অঙ্গভঙ্গি বা প্রিপারেশনটা এমন ভাবে নিচ্ছেন যেটা অপরাধমূলক বল প্রয়োগ করার উদ্যোগ নিচ্ছেন, সামথিং লাইক দ্যাট, সেই সার্কামস্টেন্সেসে অ্যাসল্ট হবে। আচ্ছা, মেয়ার ওয়ার্ড ডু নট অ্যামাউন্ট টু অ্যাসল্ট, মানে আছে না বকাঝকা, যে আমি আপনাকে প্রচুর বকাঝকা করতেছি, দ্যাটস নট অ্যাসল্ট, বাট দ্য ওয়ার্ড which a person uses may give to his gesture or preparation such a meaning as may make gesture or preparation amount to an assault. সেটা কি জিনিস, যে এমন ধরনের যে অঙ্গভঙ্গি, আপনি হাত গুটাইতেছেন যে আপনি আমাকে মারবেন, তার সাথে সাথে আপনি বলতেছেন তোরে আজকে খাইয়েই ফেলাবো, সামথিং লাইক দ্যাট, দ্যাটস দ্য ওয়ার্ড উই নর্মালি ইউজ, রাইট? বা আজকে তোর খবর আছে, ঠিক আছে, তখন আজকে তোর খবর আছে আপনি আমাকে বললেন, এবং সাথে সাথে আপনি কি করতেছেন, আপনি হাতের জামার ভাঁজ করতেছেন যে হ্যাঁ আমারে মারবেন, সামথিং লাইক দ্যাট, এই টাইপের প্রিপারেশন নিচ্ছেন। বা হয়তো বা কোনো লাঠি টাঠি কিছু একটা ধরতেছেন, যেটার ফলে অবভিয়াসলি আমি আপনারে ভয় পাবো, বা আপনার সাথে আমার সম্পর্কটা হয়তো বা ওই টাইপের ভয় পাওয়া টাইপের একটা সম্পর্ক, সেই সার্কামস্টেন্সেসে অ্যাসল্ট হবে। আচ্ছা, দেখেন এক্সাম্পলটাও খুব সম্ভবত এই টাইপেরই কিছু একটা ব্যবহার করছে। এ শেকস হিজ ফিস্ট অ্যাট জেড, মানে মানে ওই যে হাত গুটায় আর কি, হাত গুটায়, ইন্টেন্ডিং অন নোয়িং ইট টু বি লাইকলি দ্যাট হি মে দেয়ার বাই কজ জেড টু বিলিভ দ্যাট এ ইজ অ্যাবাউট টু স্ট্রাইক জেড অ্যান্ড এ হ্যাজ কমিটেড নাসার। তো কি হয়েছে, যে সে জাস্ট হাত গুটাইছে, এটা দেখেই অন্য সামনে যে ছিল জেড, সে ভাবছে যে ও আমার পিটাবে। সো এই সার্কামস্টেন্সেসে এ অ্যাসল্ট ক্রিয়েট করছে। ওকে, এখন পানিশমেন্ট ফর অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স আদারওয়াইজ দেন অ্যান্ড গ্রেভ প্রভোকেশন। এগেইন আমরা হার্ড বা গ্রিভিয়াস হার্টে যে জিনিসটা বাদ দিছি সেটা হচ্ছে প্রভোকেশন। প্রভোকেশন ছাড়া আপনি আমাকে পিটাই, আপনি আমাকে কিছু একটা বলছেন, বলার পরে আমাকে খেপাই দিচ্ছেন, আমি এখন আচ্ছা দাঁড়াইস তোর আজকে খবর আছে এই বলে আমি হাত গুঠাইলাম, তখন আপনি অ্যাসল্ট পাইছেন, এইটা না, এই সার্কামস্টেন্সেস না।
অন্য বাকি সার্কামস্টেন্সেস গুলোর কথা আমরা বলতেছি। Whoever assault or uses criminal force to any person shall be punished with imprisonment of either description for a term which may extend 3 months or with fine which may extend 500 taka or with both. Grave or sudden provocation will not mitigate the punishment for an offense under this section if the provocation is short or voluntarily provoked by the offender as an excuse for the offense, or if the provocation is given by anything done in obedience to the law or by public servant is the lawful excuse of the power of such public servant, or if the provocation is given by anything done in the lawful excuse of the right of private defense, whether the provocation was grave or sudden enough to mitigate the offense is a question of fact. আচ্ছা যাই হোক, এখানে যেটা বলছে যে প্রভোকেশনটা যে ধরনেরই প্রভোকেশন দেন না কেন, ইটস মানে কি বলবো, এটা এটাকে কোনোভাবে এফেক্ট করবে না, ঠিক আছে। আচ্ছা, সেকশন 354 assault or criminal force to a woman, সেই সার্কামস্টেন্সেস গুলো। আচ্ছা, এটাতে নরমালি হয় কি, এই যে আমি কিছুক্ষণ আগে যে এক্সাম্পল গুলো বলতেছিলাম যে আপনি বাসের মধ্যে করতেছেন বা হয়তো বা আপনি রাস্তায় করতেছেন, মানে র্যান্ডমলি বা ফ্রিকুয়েন্টলি যে অফেন্স গুলো হচ্ছে, সেই ব্যাপারটা আসতেছে সেকশন 354 এ। Whoever assault or uses criminal force to any person intending to outrage or knowing it to be likely that he will thereby outrage her modesty shall be punished with the imprisonment for a description to extend 2 years or fine or both. So আপনি এমন ভাবে যে রাস্তায় হয়তো বা রাত্রেবেলা আপনি কাউকে দেখলেন, কোন একটা মেয়েকে, সেই সার্কামস্টেন্সেস আপনি তার দিকে আগাই গেলেন, জাস্ট 2-4 পা আগাইছেন, মেয়েটা ভয় পেয়ে দৌড় দেওয়া শুরু করছে, দ্যাটস ক্রিমিনাল ফোর্স হয়ে গেছে। সো বা হয়তো আপনি বাসের মধ্যে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, দিলেন তারে বেচারি গুতা একটা, ঠিক আছে, হয়ে গেছে ক্রিমিনাল ফোর্স। সেই সার্কামস্টেন্সেসে আপনার পানিশমেন্ট 2 years or fine or both। বলেন। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে যখন আসতেছে, শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে যখন আসতেছে, তখন 354 যে সেকশনটা, এই সেকশনটা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। আর বাকি যে সার্কামস্টেন্সেস গুলো আছে, সাপোজ ধরেন আপনার সাথে এরকম হয়েছে, তখন 352 এর যে পানিশমেন্টটা আছে সেটা হচ্ছে 3 months, সেটা আসতেছে। আচ্ছা, এবার আসি আমরা কিডন্যাপিং এ, সেকশন 359 মনুষ্যহরণ। কিডন্যাপিং এর বাংলা মনুষ্যহরণ। কিডন্যাপিং দুই ধরনের হয়, সে কথাই বলতেছে সেকশন 359 এ। একটা হচ্ছে কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ, আর একটা হচ্ছে কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ান, বাংলাদেশের ভিতর থেকে নিয়ে যাচ্ছেন অন্য কোথাও, আরেকটা হচ্ছে যে বাচ্চাদেরকে প্যারেন্টস এর কাছ থেকে কিডন্যাপ করা। আচ্ছা, কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ এটা হচ্ছে 360-তে। Whoever convey any person beyond the limit of Bangladesh without the consent of that person or some person legally authorized to consent on behalf of that person. So, সাপোজ ধরেন আমার অবশ্যই আমার ইয়া 18+ আমি, তো এখন আমাকে যদি কিডন্যাপ করে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয়, তখন 360 আসতেছে। অথবা ধরেন আমি এমন ব্যক্তি, আমার হয়তো বা মেন্টালি আমি স্টেবল না, এই সার্কামস্টেন্সেসে আমাকে কিডন্যাপ করে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সার্কামস্টেন্সেসে 360 আসতেছে। এখানে কিন্তু পানিশমেন্ট নেই, এগুলা জাস্ট ডিফাইন করছে। আচ্ছা, 361 যেটা ডিফাইন করতেছে কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ। লফুল গার্ডিয়ানশিপে আসতেছে কোনটা, হুএভার টেক্স অর অ্যান্ড টেক্স এনি মাইনর আন্ডার 14 years এজ ইফ এ মেল, মানে ছেলেদের ক্ষেত্রে 14 বছর, মেয়েদের ক্ষেত্রে 16 বছর, অথবা any person or unsound mind out of keeping of the lawful guardian of such minor or person of unsound mind without the consent of such guardian is said kidnap such minor or person from that lawful guardianship. সো সেই সার্কামস্টেন্সেসে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 14 বছর, মেয়েদের ক্ষেত্রে 16 বছর, এটা অবশ্যই মনে রাখবেন।
এই দুটো সার্কামস্টেন্সেসে গার্ডিয়ানের কাছ থেকে যদি আপনার কিডন্যাপ হয় তখন সেটা 361 বলছে। আচ্ছা, লফুল গার্ডিয়ান বলতে প্যারেন্টসও হতে পারে, নট নেসেসারি প্যারেন্টস, লোকাল গার্ডিয়ানও হতে পারে, বা প্যারেন্টস নেই যিনি গার্ডিয়ান তিনিও হতে পারে। অ্যাবডাকশন পানিশমেন্ট আমরা পরে পড়বো, মানে পানিশমেন্টের সেকশনগুলো এই দুটার একসাথে কি বলবো ডেফিনিশন প্রদান করে দেন পানিশমেন্ট দিছে। আচ্ছা, অ্যাবডাকশন হচ্ছে মনুষ্য হরণ, ঠিক আছে? আচ্ছা, সেটা কি জিনিস? সাপোজ ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডে উঠাই নিয়ে আসছেন, ঠিক আছে? বা আপনি তারে প্রতারণামূলক ভাবে বলছেন আমি তোমারে বিয়ে করব, এই বলে আপনি তারে উঠাই নিয়ে আসছেন, উঠাই নিয়ে এসে বাসায় আটকে রেখে দিলেন। সেই সার্কামস্টেন্সেস এটা মনুষ্য হরণ, জোরপূর্বক বাধ্য করা কোনো স্থানে যাওয়া, বা আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলছেন তোমাকে আমি বিবাহ করিব চলো তুমি, এই বলে আপনি তার এই বাসায় নিয়ে আসছেন, সে তো কনসেন্ট দিছে, সে ইচ্ছাকৃত ভাবে নিজেই আসছে, আসার পরে এখন দেখা যাচ্ছে যে আপনি তারে আর বাইরে বাড়িতে যাইতে দিতেছেন না, সামথিং লাইক দ্যাট। এটাই হচ্ছে অ্যাবডাকশন, যে আপনি whoever by force whoever by force compel or by any deceitful mean, মানে প্রতারণামূলক ভাবে ইন্ডিউস করছেন, আপনি গার্লফ্রেন্ডে বলছেন যে চলো তুমি আমি পালাই বিয়ে করে ফেলি, সামথিং লাইক দ্যাট। any person to go from any place is said to abduct that person, চলো তুমি আমি পালায় বিয়ে করে ফেলি, এই বলে আপনি গার্লফ্রেন্ডে ইয়া করছেন, ঢাকা থেকে আপনি চিটাগাঙে নিয়ে গেছেন, সেই সার্কামস্টেন্সেসে এটা হচ্ছে অ্যাবডাকশন। মানে কিডন্যাপিং তো জাস্ট আপনি উঠায় নিয়ে চলে আসলেন, ঠিক আছে, ইটস নট লাইক দ্যাট। অ্যাবডাকশন হচ্ছে সে নিজেই গেছে, বাট আপনি তাকে হয়তোবা ফোর্স করছেন বা জোরপূর্বক বাধ্য করছেন, অথবা কোনো প্রতারণামূলক ভাবে আপনি তাকে আপনি আপনার বাসায় নিয়ে গেছেন বা হয়তো অন্য কোথাও নিয়ে গেছেন, সামথিং লাইক দ্যাট, সেটাকেই মূলত বলা হচ্ছে অ্যাবডাকশন। আচ্ছা, এবার আসি আমরা পানিশমেন্ট ফর কিডন্যাপিং 363। Whoever kidnap any person from Bangladesh or from lawful guardianship shall be punished with imprisonment of either description for a term may extend to 7 years and shall also be liable to fine. সো সেটা আন্ডার 16ই হোক বা আন্ডার 14ই হোক ছেলেদের ক্ষেত্রে, বা আমাকে কিডন্যাপ করাই হোক, পানিশমেন্ট একই, 7 years প্লাস ফাইন। 364 কিডন্যাপিং অর অ্যাবডাকশন ইন অর্ডার টু মার্ডার, কিডন্যাপিং করছেন অথবা আপনি তাকে অপহরণ করে নিয়ে গেছেন সেই সার্কামস্টেন্সেসে মার্ডারের জন্য। whoever kidnap or abduct any person in order that such person may be murdered or may be so disposed so as to be put in a danger of being murdered, অথবা এমন একটা সার্কামস্টেন্সেসে যে মৃত্যু ঘটতেও পারে, shall be punished with imprisonment for life or rigorous imprisonment for a term which may extend to 10 years and shall also be able to liable to fine. আচ্ছা, সশ্রম, সিম্পল ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে বিনাশ্রম, রিগোরিয়াস মানে হচ্ছে সশ্রম, মানে শ্রম সহ, মানে ইউ হ্যাভ টু ডু ওয়ার্ক ইন দ্য জেল অর ইমপ্রিজনমেন্ট। আর বিনাশ্রম মানে হচ্ছে তোমাকে কোনো কিছু করতে হবে না, তুমি শুধু বসে থাকবে জেলখানায়। এটা ওই যে ইয়া যখন আমরা পড়ছি তখন সশ্রম, বিনাশ্রম, কারাদণ্ড, কিছু কিছু ওই সেকশন গুলো, যখন এই যে কিছুক্ষণ আগে আমরা একটা সেকশন বললাম যেটাতে শুধুমাত্র সিম্পল ইমপ্রিজনমেন্ট ছিল, আর যে সেকশন গুলোতে শুধু ইমপ্রিজনমেন্ট লেখা থাকে সেই সেকশন সেই অফেন্স গুলোর ক্ষেত্রে সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে, সেটা কোর্ট ডিসাইড করে। কিন্তু যে সেকশন গুলোতে বলা থাকে যে সিম্পল ইমপ্রিজনমেন্ট, সেটাতে অবশ্যই মানে বিনাশ্রম হতে হবে, মানে সিম্পল ইমপ্রিজনমেন্ট হতে হবে। বা যেগুলোতে রিগোরিয়াস শব্দটা মেনশন করা থাকে সেই সার্কামস্টেন্সেসে অবশ্যই সশ্রম হতে হবে। সো রিগোরিয়াস মানে হচ্ছে সশ্রম, বিনাশ্রমের কোনো মানে অপশনই দেয়নি। সো লাইফ ইমপ্রিজনমেন্ট, তার তার সাথে আপনার যদি ইমপ্রিজনমেন্ট দেয় 10 ইয়ার্স, নর্মাল ইমপ্রিজনমেন্ট শব্দটা থাকলে সশ্রম বা বিনাশ্রম যে কোনোটাই হতে পারে, কিন্তু এই সার্কামস্টেন্সেসে অবশ্যই
সশ্রম কারাদণ্ড দিবে। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে আপনার এটা কি এক্সাম্পল কি হতে পারে যে আপনাকে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে নেওয়া হলো, ইন্ডিয়াতে আপনাকে নিয়ে সেল করে দেওয়া হলো, সেল করার পরে ব্যাপারটা এমনও হলেও হতে পারে যে আপনাকে স্যাক্রিফাইস করে দিবে কোনো পূজা বা কোনো ইসের উদ্দেশ্যে। তো এর মানে কি আপনার মার্ডার হওয়ার পসিবিলিটিও ছিল। সেই সার্কামস্টেন্সেসে লাইফ টাইম ইমপ্রিজনমেন্টও হতে পারে। আচ্ছা, Section 364A, kidnapping or abducting a person under the age of 10, কিডন্যাপ করা অথবা অ্যাবডাক্ট করা যার বয়স 10 বছরের নিচে, whoever kidnap or abduct any person under the age of 10 in order that such person may be murdered or subjected to grievous hurt, মৃত্যুও হতে পারে অথবা গ্রিভিয়াস হার্টও হতে পারে, যেটা আমরা সেকশন 320 তে পড়ছি, অথবা স্লেভারির জন্য নিয়ে গেছে সেটাও হতে পারে, or to last to any person or may be disposed of as to put in a danger of being murdered or subjected to grievous bodily harm, অথবা হলেও হতে পারে। সেই সার্কামস্টেন্সেসে এখানে দেখেন আবার সেই রিগোরিয়াস ইমপ্রিজনমেন্টের কথা অবশ্যই মেনশন করে দিছে, imprisonment for life or with rigorous imprisonment for a term which may extend to 14 years and shall not less than 7 years, 7 বছরের নিচে না 14 বছর পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হতে পারে, অথবা ডেথ হতে পারে, অথবা লাইফ টাইম ইমপ্রিজনমেন্টও হতে পারে। সেটা বলতেছে যখন আপনি 10 বছরের নিচের কোনো বাচ্চাকে নিতেছেন মেইনলি। আচ্ছা, 10 বছরের নিচের বাচ্চাকে নিতেছেন, সেখানে হয়তো বা তার মৃত্যু অথবা স্লেভারি এই টাইপের কোনো একটা আশঙ্কা থাকতে পারে, বা হয়তো বা এমনও হতে পারে যে তাকে কোনো ব্রোথেলে সেল করে দেওয়া হলো, ঠিক আছে, যেখানে হয়তো বা তাকে দিয়ে এই টাইপের ইয়া করতেছে, বা হয়তো বা তাকে দিয়ে কি বলবো বিজনেস করতেছে সেই টাইপের। রিসেন্টলি কি যেন একটা ইয়া হয়েছে না, ইন্ডিয়া থেকে কতগুলো মেয়েকে নিয়ে আসছে, সেই টাইপের অ্যাবডাকশন যদি হয় তখন আসতেছে আপনার সেকশন 364 এতে। 366, kidnapping or abducting or inducing woman to compel her marriage, কোনো আচ্ছা, সো কি হচ্ছে যে আমরা আগে যেমন একটা উমেনদের জন্য আলাদা একটা সেকশন পড়ছি, এটাও আপনার উমেনদের জন্য আলাদা একটা সেকশন পড়ছে। এখন কি জিনিস, কোনো নারীকে বিবাহ বা বিবাহে বেসিক্যালি বাধ্য করার জন্য আপনি হয়তো বা তাকে কিডন্যাপ করলেন, অথবা তাকে আপনি অ্যাবডাক্ট করলেন, ঠিক আছে, সেই সার্কামস্টেন্সেস, অথবা আপনি তাকে প্রলুব্ধ করলেন, ওই যে বললাম যে চলো তোমাকে আমি বিবাহ করিব, সামথিং লাইক দ্যাট, whoever kidnap or abduct any woman with intent that she may be compelled or knowing it to be likely that she will be compelled to marry any person against her will, or in order that she may be forced or seduced to illicit intercourse, অথবা আপনি তাকে মিথ্যা প্ররোচনা দিলেন, সেটা কেমন যে আমি তোমাকে বিয়ে করব, আসো আমরা সেক্সুয়াল ইন্টারকোর্স করি, তখন সে আপনার কথা ইন্ডিউস হয়ে গেল যে হ্যাঁ তুমি তো আমাকে বিবাহ করবাই, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে আমি তোমার বউ হব, আমি তোমার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করি, ঠিক আছে, সেই সার্কামস্টেন্সেস আপনি তাকে সিডিউস করতেছেন, or knowing it to be likely that she will be forced or seduced to illicit intercourse shall be punished with imprisonment of either description for a term which may extend to 10 years, তখন আপনার পানিশমেন্ট যাচ্ছে 10 years and shall also be liable to fine। আচ্ছা, by mean of criminal intimidation as defined in this code of abuse of authority or any method, আচ্ছা এটুকু বাদ দেন। সো মেইনলি আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনি কোনো ধরেন আপনি যদি নর্মাল ভাবে তারে বলতেন যে আসো আমরা সেক্সুয়াল ইন্টারকোর্স করি, সে রাজি হইতো না, এখন আপনি তাকে ফুসলাইছেন যে আসো আমি তোমার 2 দিন পরে বিয়ে করে ফেলবো, এ কথা বললেন, চলো তুমি আমি ইয়া যাই সিলেট যাই, তুমি আমি চিটাগাং যাই, সামথিং লাইক দ্যাট, তো সে আপনার সাথে রাজি হয়ে গেল অন্য কোথাও যাওয়ার, এইটাই কিন্তু অ্যাবডাকশনে পড়তেছে, কারণ আপনি কিন্তু তাকে সত্য কথা বলে নিয়ে যাচ্ছেন না সেই সার্কামস্টেন্সেসে, বা সে যদি সত্যটা জানে সে হয়তো বা সে আপনার সাথে যাবে না বা আপনাকে বিয়ে করবে না, আপনি তাকে কি করলেন, আপনি তাকে মিথ্যা কোনো কিছু একটা বললেন বা ফুসলাইলেন, প্রলোভন দেখাইলেন, সেই সার্কামস্টেন্সেসে আপনি আপনার পানিশমেন্ট 366 অনুযায়ী হচ্ছে, যেখানে আপনার 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট পানিশমেন্ট ফাইনও থাকতে পারে। এবার আসি আমরা রেপ 375। A man is said to commit rape
who, except in case of hereafter accepted, has sexual intercourse with a woman under the circumstances following any of the five following circumstances. So section 375 যেটা 375 যেটা সেটাতে আপনার পাঁচটা সার্কামস্টেন্সেস এর কথা বলা হয়েছে। এই পাঁচটা সার্কামস্টেন্সেসে একজন ম্যান, অবশ্যই একজন পুরুষ একটা মহিলার সাথে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে এই পাঁচটা সার্কামস্টেন্সেসে, তাহলে সে রেপের জন্য লায়াবল হবে। আচ্ছা, এখন এই পাঁচটা সার্কামস্টেন্সেস কি? ফার্স্ট, এগেইনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে, অবশ্যই তার ইচ্ছার বিরুদ্ধে, সেটা আমরা জানি। নাম্বার টু, উইদাউট হার কনসেন্ট, অথবা কি হচ্ছে তার কনসেন্ট ছাড়া। একটা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, আরেকটা হচ্ছে উইদাউট কনসেন্ট। কনসেন্টটা এটা আসলে ভ্যারি করে, টাইম টু টাইম ভ্যারি করে। সো ইউ হ্যাভ টু বি শিওর ওয়েদার শি ইজ গিভিং হার কনসেন্ট অর নট, ইউ হ্যাভ টু বি শিওর। ঠিক আছে? কনসেন্ট ছাড়া, যেমন এগেইনস্ট হার উইলের ব্যাপারটা হয় কি সবসময় জোর জবরদস্তি হয়ে যায়, যে জোর করে আপনি করতেছেন, যেটা এই যে নর্মালি আমরা বিভিন্ন পত্র পত্রিকায় শুনি বা হয়তো বা রাস্তাঘাটে বা বাসে যেটা হয় সেটা টোটালি এগেইনস্ট হার উইল হয়। বাট উইদাউট হার কনসেন্ট এটা আপনার ওয়াইফের সাথেও হতে পারে বা গার্লফ্রেন্ডের সাথেও হতে পারে, হয়তো বা আগের দিন বা এক সপ্তাহ আগে আপনাদের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে উইথ হার কনসেন্ট, বাট পরের সপ্তাহে আপনি হয়তো বা ভাবতেছেন যে তার কনসেন্ট আছে, বাট ইট নট নেসেসারি যে পরের সপ্তাহেও তার কনসেন্ট আছে। সো স্পেসিফিক ওই টাইমে, ওই দিন, ওই সময় আপনার সাথে, বা হয়তো বা আপনি 1 ঘন্টা আগেও তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করছেন, বাট ওই সময় ওই স্পেসিফিক টাইমে তার কনসেন্ট আছে কি নাই সেটা হচ্ছে সেকেন্ড পোর্শনটা আমরা পড়তেছি। আপনি হয়তো বা চিন্তা করতে পারেন যে 1 ঘন্টা আগে হয়েছে তো পরে 1 ঘন্টা পরে হইলে কি সমস্যা, বাট প্রত্যেকটা সময় ইন্ডিভিজুয়ালি কাউন্ট হয়। ইভেন ইফ ধরেন আপনি প্রিপারেশন নিছেন, মোর দেন প্রিপারেশন নিছেন, তখনও যদি কনসেন্ট না থাকে তাহলেও সেটা রেপ হয়ে যাবে। আচ্ছা, থার্ডলি, with her consent, when her consent has been obtained by putting her in fear or death or hurt। আচ্ছা, কনসেন্ট আছে কিন্তু কনসেন্টটা সে দিচ্ছে, আপনি তাকে হয়তো বা ভয় দেখাইছেন, তোরে মাইরা ফালাবো, সে কনসেন্ট দিচ্ছে, বা হয়তো বা আপনি তাকে অন্য কোনো ভাবে ভয় দেখাচ্ছেন, তোর বাপ মারে জানাই দিব, সামথিং লাইক দ্যাট, সেই সার্কামস্টেন্সেসে সে আপনাকে কনসেন্ট দিছে, এটাও রেপ হবে। নাম্বার 4, with her consent, when the man knows that he is not her husband and that her consent is given because he believes that he is another man to whom he is or believe herself to be lawfully married। So কি হচ্ছে, যে ক্ষেত্রে মেয়েটার বা মহিলাটার কনসেন্ট আছে, উম্যানের কনসেপ্ট আছে, এবং পুরুষটা জানে যে সে ওই মেয়েটার স্বামী না, এবং ব্যাপারটা এমন যে সে যদি জানতো, মানে মেয়েটা যদি জানতো যে এই ছেলেটা তার হাজবেন্ড না, সেই সার্কামস্টেন্সেসে হয়তো বা সেক্সুয়াল ইন্টারকোর্স হইতো না, কিন্তু মেয়েটা ভুল বুঝতেছে যে সে তার হাজবেন্ড। এখন আপনি হয়তো বলতে পারেন এটা কিভাবে হয়, অনেক সার্কামস্টেন্সেসে এই পোর্শনটা কেন আসতেছে, সাপোজ ধরেন আমাদের সার্কামস্টেন্সেসে বা আমাদের বাংলাদেশে আজ থেকে 20 বছর 30 বছর আগে সব এরিয়াতে হয়তো বা বিদ্যুৎ ছিল না। সো সামথিং লাইক ধরেন রাতের বেলা হাজবেন্ড ওয়াইফ হয়তো বা এমন একটা ঘরে আছে যে ওই বাসা হয়তো বা আরো অনেক লোক আছে, ঘরে হয়তো বা লাইট নেই, ওয়াইফ দেখলো যে ঘরে কোনো একজন পুরুষ লোক আসছে, সো obviously it's her house, so she thought that man might be her husband, so সেই circumstances they had sexual intercourse, but একটা সময় দেখা গেল যে ওই লোকটা অ্যাকচুয়ালি তার হাজবেন্ড না, সে ভাবছে তার হাজবেন্ড, কিন্তু ওই পুরুষ লোকটা জানে সে অন্যের ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে। সেই সার্কামস্টেন্সেসে আপনি হয়তো বা ভাবতে পারেন এই ব্যাপারটা আসতেছে কেন, কিন্তু বাংলাদেশের সার্কামস্টেন্সেসে বা অনেক সময় এই সার্কামস্টেন্সেস গুলো অ্যারাইজ হয়। সো ইউ হ্যাভ টু বি, এই সার্কামস্টেন্সেসে আপনি হয়তো বা অ্যাজ এ ম্যান আপনি ভাবতেছেন তার কনসেন্ট আছে, কিন্তু মহিলা ভাবতেছে এটা তার হাজবেন্ড, সেই জন্য সেক্সুয়াল ইন্টারকোর্সে কনসেন্ট দিচ্ছে। আদারওয়াইজ সে যদি জানতো যে এটা তার হাজবেন্ড না তাহলে সে কনসেন্ট দিত না, সেই সার্কামস্টেন্সেসে রেপ হবে। নাম্বার 5,
with or without her consent when she is under 14 years age. 14 বছরের নিচে যে তার কনসেন্ট থাকুক বা না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। সো এই পাঁচটা সার্কামস্টেন্সেসে হচ্ছে রেপ হচ্ছে। একটা সেকেন্ড, হ্যালো, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, এক্সপ্লেনেশনে যেটা বলতেছে সেটা হচ্ছে পেনিট্রেশন ইজ সাফিসিয়েন্ট টু কনস্টিটিউট দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স নেসেসারি টু দ্য অফেন্স। আচ্ছা, সেটা কি জিনিস, মানে কি বলবো, সেক্সুয়াল রেপের জন্য আপনার লায়াবল হবার জন্য পেনিট্রেশন এনাফ, মানে পেনিস পেনিট্রেশন হলেই আপনি রেপের জন্য লায়াবল হবেন। আপনার যে পুরো সেক্সুয়াল ইন্টারকোর্সটা কমপ্লিট করতে হবে, নট নেসেসারি। পেনিট্রেশন ইজ সাফিসিয়েন্ট টু অ্যামাউন্ট টু ইট রেপ। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এ ম্যান উইথ হিজ ওন ওয়াইফ, দ্য ওয়াইফ নট বিং আন্ডার 13 years of age is not rape. আচ্ছা, সো কোনো পুরুষ নিজ স্ত্রীর সঙ্গে যদি স্ত্রীর বয়স যদি আপনার কি বলবো, যদি 13 বছরের নিম্ন বয়স্ক না হয়, সেই সার্কামস্টেন্সেসে রেপ হবে না। এর মানে ওয়াইফের এইজ যদি 13 ইয়ার্স এর কম হয়, সে আপনার ওয়াইফ হলেও সেটা রেপ হবে। পানিশমেন্ট 376। সো রেপ হচ্ছে 375 এ পাঁচটা সার্কামস্টেন্সেসে রেপ হয়, এবং 376 এ রেপের পানিশমেন্ট। Whoever commit rape shall be punished with imprisonment for life or with imprisonment of either description for a term which may extend to 10 years plus fine. আচ্ছা, এখানে আবার ওই যে আমরা লাস্টে যে এক্সেপশনটা পড়লাম, সেই এক্সেপশনটার কথা 376 এ বলছে। আমরা যেটা বললাম যে 13 বছরের নিচে যদি নিজের ওয়াইফের বয়সী যদি 13 বছরের নিচে হয়, সেই সার্কামস্টেন্সেসে কি হবে? সেই সার্কামস্টেন্সেসে তার পানিশমেন্ট হবে 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। যেটা কি, আনলেস দ্য উম্যান রেপড ইন হিজ ওন ওয়াইফ, নিজের বউ, and is not under 12 years of age, in which case he shall be punished with the imprisonment for either description for a term, fine or both. আচ্ছা, unnatural offenses. আচ্ছা, unnatural offenseটা কি? Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman, or animal shall be punished with imprisonment for life or with imprisonment of either description for a term which may extend to 10 years and shall also be liable. আচ্ছা, সেটা কি জিনিস? আনন্যাচারাল যেটা বলতেছে সেটা হচ্ছে, সাপোজ ধরেন গের যে কনসেপ্টটা, একদম কি বলবো জেনারেল উদাহরণ, গের যে কনসেপ্টটা, যেহেতু আমাদের দেশে গের কনসেপ্টটা লিগাল না, সেহেতু আমাদের দেশে গের কনসেপ্টটা আপনার এই 377 এ বা অস্বাভাবিক অপরাধদের মধ্যে পড়বে। মানে হচ্ছে ন্যাচারাল বা সোসাইটাল, আমাদের সোসাইটির অর্ডারটা কি, যে ম্যান ওমেনের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করবে, বা হয়তো বা ন্যাচারাল যে ওয়ে আছে সেই ওয়েতে করবে। কিন্তু যখন ম্যান টু ম্যান হয়ে যাচ্ছে বা ম্যান টু ওমেন হয়ে যাচ্ছে বা অনেক সার্কামস্টেন্সেসে এনিমালিশ সার্কামস্টেন্সেস আসতেছে, তখনই সেটা আনন্যাচারাল অফেন্সের মধ্যে পড়তেছে। ঠিক আছে? এবং সেটার জন্য আপনি লায়াবল হচ্ছে, মানে এই ধরনের কোনো ধরনের কি বলবো, এই ধরনের কোনো ধরনের অফেন্স যদি করেন, যেমন গের ব্যাপারটাই বাংলাদেশে এখন বেশি দেখা যায়, তখন এই গের ব্যাপারটাও আপনার এই 377 এ আসবে।
এবং এটার ক্ষেত্রেও ঠিক ওই রেপের মতো যে ব্যাপারটা আছে যে পেনিট্রেশন ইজ সাফিসিয়েন্ট, আপনার সেক্সুয়াল ইন্টারকোর্সটা কমপ্লিট হওয়াটা জরুরি না, জাস্ট পেনিস যদি পেনিট্রেট হয় তাহলেই আপনি এটার জন্য লায়াবল হচ্ছেন। আচ্ছা, এই ছিল হচ্ছে আপনাদের 377 পর্যন্ত। আমরা নেক্সট দিন খুব সম্ভবত থেফট, রবারি এগুলা দেখব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কি এটাই তো শেষ করছি। আচ্ছা, আমি আগে যে আপনাদের 304 থেকে পড়ালাম 311 পর্যন্ত থার্ড পড়ালাম, তারপরে আপনার হার্ট পড়াইছি, প্লাস এখানে বাকি যে অফেন্স গুলো ছিল অ্যাবডাকশন, কিডন্যাপিং, রেপ, এগুলো করলাম। এর মধ্যে কারো কি কোনো কোশ্চেন ছিল কিনা? বলেন। কিডন্যাপিংটা তো হচ্ছে আপনি জাস্ট কি বলবো, কিডন্যাপিংটা হলো একটা হচ্ছে আপনি টোটালি জোরপূর্বক উঠায় নিয়ে চলে যাচ্ছেন উইদাউট সে হয়তো বা আপনার খেয়ালও করতেছে না যে আপনি কিভাবে নিচ্ছেন। আর অ্যাবডাকশনে কিছু কিছু সার্কামস্টেন্সেসে কনসেন্ট থাকতেছে যে আপনি হয়তো বা আমাকে ইনডিউস করতেছেন কোনোভাবে, আম, বা হয়তো বা আপনি আমাকে বুঝাইতেছেন আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো, তারপরে যে আপনি হয়তো বা আমাকে আটকায় রাখতেছেন, সেই সার্কামস্টেন্সেস গুলোতে অ্যাবডাকশন আসতেছে, তাই না? বা হয়তো বা প্রলোভন দেখাচ্ছেন সেই সার্কামস্টেন্সেস গুলোতে। হুম হুম এটা অ্যাবডাকশনে যাবে, এটা কিডন্যাপিং এ যাবে না, এটা অ্যাবডাকশনে যাবে, ইনডিউস করে নিয়ে যাওয়া। হুম, বলেন। হুম, আচ্ছা, ক্রিমিনাল ফোর্স এবং অ্যাসল্ট এর মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাসল্টে হচ্ছে, দাঁড়ান কই যেন পড়লাম এটা, আগের স্লাইডে পড়ছি না, দাঁড়ান একটা সেকেন্ড আমি আপনাকে ওপেন করে বলতেছি। এখন আচ্ছা, ক্রিমিনাল ফোর্সের সাথে অ্যাসল্টের যে ইয়াটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ফোর্সে তো আপনি ইন্টেনশনালি কোনো একটা কিছু করতেছেন, ঠিক আছে, এই সার্কামস্টেন্সেসে আপনার প্রিপারেশন নাও থাকতে পারে। সেটা কি জিনিস, যে আপনি হয়তো বা কোনো একটা অ্যাসল্টে হচ্ছে আপনার জেস্টার থাকতেছে, কই গেল, যে বললাম না যে আপনি হাত গুটাইছেন, সামথিং লাইক দ্যাট, দ্যাটস অ্যাসল্ট। আর আপনি আমার পাশ দিয়ে যাওয়ার সময় আপনি এমনি একটা গুতা মেরে চলে গেছেন, দ্যাটস ক্রিমিনাল ফোর্স। প্রিপারেশনটা মেইন জিনিস, যে আপনি কোনো একটা জেস্চার বা প্রিপারেশন করতেছেন যেটা আপনি জানেন ওই জেস্চার বা প্রিপারেশনটা দেখলে পরে আমি ভয় পাবো, বা হয়তো বা আমার কোনো ধরনের কি বলবো সার্কামস্টেন্সেস ক্রিয়েট হতে পারে। আর ক্রিমিনাল ফোর্সে যেটা হচ্ছে যে আপনি, আমি হয়তো বা নোটিসও করিনি আপনি আমার একটা গুতা মেরে চলে গেছেন, সেই সার্কামস্টেন্সেসে। হুম, হ্যাঁ হ্যাঁ প্রিপারেশন নেওয়া হয়। হুম, অথবা কোনো জেস্চার তৈরি করা হয়, কিন্তু ক্রিমিনাল ফোর্সে এই জিনিসটা থাকে না। না, 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 হঠাৎ করে কোনো একটা ফোর্স আপনি, হ্যাঁ, কোনো একটা ফোর্স আপনি দিয়ে দিছেন, যে ফোর্সটা হয়তো বা আমাকে কোনো একটা ভয় অথবা বিরক্তি ক্রিয়েট করছে।
মামলা করলে তো হবে। মামলা মামলা করতে পারবে না কেন? কেন মামলা করতে পারবে না? অবশ্যই আপনার মামলা করতে পারবে। কিন্তু আচ্ছা, ফু দিছে এর জন্য আবার আমি পুলিশের কাছে যাবো, পুলিশ হাজারটা কোশ্চেন করবে, কেন ফু দিছে, ও তোমার কি হয়, কই যে যাইতেছিলা, এই হ্যারাসমেন্ট জনিত ব্যাপার থাকার কারণে বলা হয় না। আদারওয়াইজ ইটস অ্যান অফেন্স, সো আই হ্যাভ দ্য রাইট, তাই না? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন ছিল? হ্যাঁ বলেন। 79? ও আচ্ছা, একটা হচ্ছে 304 এর বি, আর একটা হচ্ছে ওই যে আগের দিন যে আমরা রাশ ড্রাইভিংটা করছিলাম সেটা। আচ্ছা, হ্যাঁ, একটাতে ওইটাতে আগের যেটা আছে ওইটাতে আপনার ওটা হচ্ছে কত, 379 এর, তাই না? সরি, 279, 279 সেটা আমি চিন্তা করছি, 379 তো আমি গেলামই না, 379 করতে গিয়ে আসলে। আচ্ছা, একটা সাইন দিবেন। আচ্ছা, এটাতে ইয়া নাই তো, সরি, সেটাই আমি চিন্তা করতেছি, এটাতে মার্ডার নাই বা কারো, এটাতে জাস্ট লাইফ এন্ডেঞ্জার হতে পারে, যে আম, ঝুঁকি আছে, মৃত্যু ঝুঁকি আছে। 379 হচ্ছে মৃত্যু ঝুঁকি আছে। আর ইয়াতে তো মেরে ফেলছে, 304 তো মেরে ফেলছে। মার্ডার নট অ্যামাউন্টিং টু কালপাবল হোমিসাইড, 304 এ কথা বলা আছে না, নট অ্যামাউন্টিং টু কালপাবল হোমিসাইড। হ্যাঁ, মানে মার্ডার, টোটালি মার্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে 304 এ আসতেছে। আর 379 এ শুধুমাত্র যে নেগলিজেন্টলি আপনি লাইফ এন্ডেঞ্জার করতেছেন, অথবা হয়তো বা হার্ট হচ্ছে অথবা ইনজুরি হচ্ছে, সেটা আসতেছে 379 এ। আর কারো কোনো কোশ্চেন ছিল? হুম। হুম। বেইলেবল অফেন্স না নন বেইলেবল অফেন্স, এটা ওই যে, ও আচ্ছা, সাজা 5 বছর দিয়েছে, এটা আসলে শিডিউলে লেখা আছে, ওই বিশেষ লাস্টে একটা শিডিউলে লেখা আছে। বেলেবল নন বেলেবল অফেন্স কোনগুলো, ওগুলা না আসলে আমরা ওইভাবে মুখস্থ করে রাখি না, যখন লাগে দেখে নিই, কজ কোনটা বেলেবল কোনটা নন বেলেবল এটা আসলে সব সময় আপনার পানিশমেন্টের উপর ডিপেন্ড করে হয় না, সব সময় এটা পানিশমেন্টের উপর ডিপেন্ড করে হয় না, সেই জন্য। হুম। 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 হ্যাঁ, দিতে পারে না, পাওয়ার দেয়া নাই না, না পাওয়ারের কথা বলা নাই, কিন্তু আপনার হয় কি মানে 7 বছর যেটার পানিশমেন্ট হয়ে যাচ্ছে বা 10 বছর যেটার পানিশমেন্ট হচ্ছে, বা মার্ডার যেটা, রেপ যেটা, এই টাইপের অফেন্স গুলো সিরিয়াস টাইপের অফেন্স, বা আপনার মাদক দ্রব্য টাইপের যে অফেন্স গুলো, এগুলো তো ডিরেক্টলি বলা আছে যে এগুলাতে বেল না দেয়া, আর বেল দেয়া না দেয়াটা মানে ইটস অ্যান অফ দ্য রেকর্ড। এই দাঁড়ান, আমি রেকর্ডিং বন্ধ করছি নি।